এই গানটা আমাদের লাইফটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। ফোক যে জনারটা তোমরা সবাই যেটা করো, সো মানে এটা ইন্সপিরেশন। যেমন ধর আগে একটা গান শেষ হতো, আমি ওকে বললাম এই শোন না এই গানটা করবো, আচ্ছা ওই গানটা ও বললো, এখন কিন্তু এটা করি না। এই অন্য কারোর জন্য কোনোদিন গান লিখে মানে হ্যাঁ লিখেছি এই মোহনবাগানের জন্য। হাই, দিস ইজ অয়ন ফ্রম ব্লার টক্স। আজকে আমি তন্ময়দার সাথে অ্যান্ড ফ্রেন্ডস। গিভ ইট আ রাউন্ড অ্যাপ্লজ গাইস। তাইটা একটু জোরে মারো ভাই। খাই তো এবার নিয়ে এসছি, আগের বার তো খাইয়ে নিয়ে আসিনি, এবার তো খাইয়ে নিয়ে এসছি। তন্ময়দা একটু পকোড়ার ব্যবস্থা করে দাও তো। আচ্ছা আমি এক্ষুনি করছি। এখন একটু পকোড়ার ব্যবস্থা করে দাও। তো তন্ময়দা, ম্যাটারটা হচ্ছে তন্ময়কর অ্যান্ড ফ্রেন্ডস, যে এইগুলোকে জোগাড় করলে কোথা থেকে? এগুলো সব এক মানে এইগুলোকে মানে কথা হয়ে গেছে, বলেছে 50 টাকা ধরিয়ে দিবি, নিচে চা খেয়ে চলে আসবে। সোফাটা লম্বা আছে, একটু লোক লাগে না। একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন সিরিয়াসলি ব্যান্ডটা করবো বলে ভেবেছি, তখন আমার মাথায় একটা ব্যাপার ছিল যে আমরা ব্যান্ড করব, ব্যান্ডের যারা মিউজিশিয়ান হবে, মেম্বার্স হবে, তারা যেন খুব কাছাকাছি থাকে। কারণ আমাদের শো হবে, আমরা আসবো, কাকে ছাড়তে যেতে হবে, কাকে করতে হবে এরকম না, আমরা আসবো এবং সবাই যাতে কাছাকাছি থাকতে পারে, বাড়ি চলে যেতে পারে, এরকম একটা ব্যাপার। এবং লাকিলি আমার লাক বলবো যে আমি এত ট্যালেন্টেড মিউজিশিয়ানদের সব কাছাকাছির মধ্যে, মানে সব গঙ্গার এপারেই পেয়েছো? হ্যাঁ এপারেই পেয়েছি। আচ্ছা কে ওপারে? ওকে কিন্তু কাট করে বাদ দেওয়া হবে, ঠিক আছে? ওকে বাদ দেওয়া হবে। বাকি হচ্ছে আমি সবথেকে দূরে থাকি, সবার আগে আমি আসি। এটা কিন্তু সবাই তাই করে ভাই, এটা তাই করে সবথেকে দূরে। আমি অফিস যাই সবার লাস্টে, সবাই ফোন করে স্যার কোথায়, আরে আসছি। না এটা হবে। আমি গাড়িতে থাকি, ওরা গাড়িতে উঠে যাওয়ার পরে আমি উঠি। হ্যাঁ কারণ আমার না মানে আমি সব অ্যাকচুয়ালি কি হয়েছে যে আগে একটু ব্যান্ডের ফরম্যাটটা একটু অন্য ছিল, তখন আমরা ঠিক জায়গায় পৌঁছাইনি আর কি। তা ওই সময় যখন আমরা ভাবছি, সব থেকে প্রথম ছিল বিট্টু আমার সাথে। একদম পুরনো লোক, একদম সব বলেছিলাম না তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক। বিট্টু হচ্ছে সব থেকে পুরনো এবং বয়সে সিনিয়র মোস্ট না, ও হচ্ছে ব্যান্ডের কলেজে প্রোগ্রাম করে সিনিয়র মোস্ট বলছিস, কাকু বলে ডাকবে। বিট্টু এনেছে সৌরকে। কি বলেছিস? চল ভাই ব্যান্ড হয়ে চলো। আচ্ছা সৌর এনেছে কৌস্তবকে। ওই জন্য 16টা বাজিয়ে যায় না, কিন্তু ওই জন্যই 16টা বাজিয়ে যায়। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওকে যখন ও ইন্ট্রোডিউস করিয়েছে, ও তখন একটাই গিটারিস্ট, ও তখন প্রচন্ড জ্বলছে আর কি। ও জানে ওর বাড়িতে, এবং ও জানে যে কৌস্তব একটু হলেও ওর থেকে ভালো বাজায়। অনেক সিনিয়র মিউজিশিয়ান, মানে অনেক না দেখো অনেক সিনিয়র মিউজিশিয়ান। আমি জানি আমার এইচএস পরীক্ষা, ঠিক আছে, আমার আস্তে আস্তে সবাই এবার বলছে একটুখানি এবার গান মাইনা থেকে করতে হবে, এবার ব্যান্ডেও কুস্তবটা ঢুকছে। আমাকে ও কথাবার্তা হয়েছে মোটামুটি, হ্যাঁ তা আমাকে ও ইয়ে করেছে, বুঝলে তন্ময়দা ছেলেটা কিন্তু নিচ্ছ না, ভালো ছেলে নয়, বাজা ভালো কিন্তু একটু পেছন পাকা ছেলে আছে না। এখন আজকে এতদিন পরে এসে এরা দুজনেই অভিন্ন হৃদয় বন্ধু, মিলে রাত্রিবেলা বসে বলেছে যে ভাই তুই এটা কিন্তু বাজাবি না, দেখ এটা ব্যাপার না। এখন অবশ্য দুজনে আট পার হয়ে গেছে, কারণ ও আরো শিখেছে মানে আগে ছিল কমপ্লিট হয়ে গেছে। না বিট্টু খুব ট্যালেন্টেড। বিট্টু মানে কিরকম হয় যে লোকজন মানে ছোটবেলায় কি হয় যে চুরি করে এটা ওটা মানে ভুলভাল জিনিস করে, ও চুরি করে বাবা মার টাকা চুরি করে গিটার কিনে এনেছিল, প্রচুর ক্যালানি খেয়েছিল, কিন্তু আজকে ওর বাবা মা সেটার জন্যই এ করে, ভাগ্যিস তুই চুরিটা করেছিলি। সত্যি ঠিক কথা, চুরি ফেরত দিচ্ছে। কারণ এইসব ভিডিও তো বলো না, লোকে কিন্তু চুরি করা চালু করবে, এটা কিন্তু ট্রেন্ড হবে ভাই। না এটা প্রমোট করতে চাইছো এইভাবে আর কি। আমাদের এই একটা কিভাবে অড একটা বাইরে থেকে চলে এসছে। তুই থাকিস কোথায়? আমি দেখি হচ্ছে ব্যারাকপুর।
যেটাকে কলকাতা বলে চালায় ও। এটা কিন্তু জয়ও চালায়, ওই যে এটা কিন্তু জয়ও চালায়। হ্যাঁ জয়দা কিন্তু আমার পাড়ার ছেলে। হ্যাঁ আমাকে তো বলছিল, তাহলে জয়দা কাছে পডকাস্টে ডেকে নেওয়া হবে না? ওরা একসাথে সাপ আমরা ধরছে, জল ধরছে। আমরা কি আমি আবার একসাথে বাছুর চুরি করে এই sorry, বাছুর গরু চুরি করে খেয়ে নিয়েছে। গরু তুলে কথা বলছে। ছাগল ছাগল চুরি ছাগল, করে ছাগল। পিকনিক করেছে। কারা ও আর জয় ওই যে দুজনে মিলে। সব দেখো, জয় ইতিহাস আমার আপনি আছে। থাকছেন স্যার, আমি বলে দিলাম পরে একটু এডিটিং করে জয়কে ঢুকি। ঠিক আছে, তো দাদা ও ব্যারাকপুরে থাকে, হ্যাঁ আমি একটু যেটা বলে দিই হচ্ছিল। আমি থাকি উত্তরপাড়া। হুম, ও উত্তরপাড়ায়, আচ্ছা। ও কোন্নগর, বালি, রাজচন্দ্রপুর, মানে একদম কাছাকাছি কাছাকাছি আর কি। রাজচন্দ্রপুর থেকে তো দীঘাটা যাওয়া হয়। হ্যাঁ পিক আপ করে নেবো নেক্সট টাইম। ওটাই রাস্তা, আর ওই গাড়িটা, আর ওই ওই গাড়িটা, গাড়িটা ওই ওই গাড়িটা নিয়ে পিক আপ করে দীঘা। বলছি আমি ব্যারাকপুর থেকে রাজচন্দ্রপুর চলে যাবো। বলি যতজন আছে সবাই তো গাড়িতে ধরবো না। আরে উঠে যাবো মাঝে মাঝে ব্যাটম্যান অ্যান্ড ফ্রেন্ডস। ওই তন্ময়দাকে বাদ দিয়ে দিয়েছে, বলছে ব্যাটম্যান এন্ড ফ্রেন্ডস। আর তন্ময়দা তো চালা, তন্ময়দাই তো তাহলে ব্যাটম্যান। যাবো। তাহলে আরে বাবা বাবা। বলিস কি, এই কত বড় বড় ইয়ে চালায় যা গাড়ি কত- চালায়। আমি যাই। খারাপ চালাই? তন্ময়দা দারুণ গাড়ি তুমি সরকার মধ্যে আমি বলিনি। আমি কত জায়গায়, আমি লং ড্রাইভ, আমি রাঁচি, ও বলছে তুমি গাড়ি খারাপ চালাও। জামশেদপুর, মানে দেওঘর, পিকআপে পা দেওয়া মানে 150। হ্যাঁ তন্ময়দা তোমার গাড়িটা কৌস্তব স্টার্ট বলছে তুমি গাড়ি খারাপ চালাও। বাবা কৌস্তব আমি বলছি। আসতে চালাই এখন। আমি 30-40 50। ঠিকই ঠিকই। মনে আছে কৌস্তব তো ওই এবার সময় এয়ারপোর্টে মনে আছে। ঠিক আছে। ওই এটা না abandoned না না বলেই airport- ফেল, একটা abandoned- বলতে চাচ্ছে তুই আটকাচ্ছিস, বল বল একটা abandoned airport আছে, যেটা কোথায় জানো না? জয়পুর। জয়পুর, বাঁকুড়াতে। বাঁকুড়া জয়পুরে একটা abandoned airport আছে, সেখানে আমরা গেছিলাম যে একটুখানি ভিডিও করে। মানে এয়ারপোর্ট না, মানে জাস্ট রানওয়েটা আছে, Runway, ওটা হ্যাঁ, হচ্ছে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বানানো হয়েছিল আর আচ্ছা, কি। আচ্ছা, আচ্ছা, হুম, আচ্ছা। যাতে জাপানিজ ইয়েরা এলে ওরকম হুম, হুম। করতে পারে সেটার জন্য। সেটা এখন পুরোপুরি অ্যাবান্ডন। সেইখানে আমরা গেছিলাম, আমরা সম্ভবত গেছিলাম ওই জয়পুর পর্যটন উৎসবের আচ্ছা, সময় আচ্ছা, কোথায় আচ্ছা, গেছিলাম নাকি তারপর আমরা বিষ্ণুপুরের কোন একটা শো করতে যাবো তার আগে। হ্যাঁ না হোটেল থেকে বোধহয় হ্যাঁ, এসেছিলাম হোটেল থেকে কিছু এসেছিলাম, ঠিক, শুট ঠিক, ফুট করবো বলে। তা ওইখানে ও তখন গাড়ি চালাতে শিখছে এরকম। শিখছি না, আমি ছোট থেকে গাড়ি চালাতে পারি। ছোট থেকেই শিখছে, ও ছোট থেকেই শিখছে। আচ্ছা ও ডু নট আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। ছোট থেকেই শিখছে। আচ্ছা ও আমার গাড়িটা বলে তন্ময় আমি তোমার গাড়িটা একটু নেবো। ঠিক আছে গেল আমার i20 গাড়ি নিয়ে। হঠাৎ দেখি আমরা দাঁড়িয়ে আছি, আর দেখি রুদ্ধশ্বাসে গাড়িটা আসছে, রুদ্ধশ্বাসে, মানে আমরা ও করে এয়ারপোর্টে মানে একটা ফিল দেয়ার একটা- কথা ছিল না? হ্যাঁ। এয়ারপোর্টে একটা হ্যাঁ। ফিল দেবে না? মানে আমরা জাস্ট ইয়ে করতে করতে হ্যাঁ, করে আমরা জাস্ট একটা গাছ ছিল, সবাই গাছের পেছনে আর এসছি, মানে ব্রেকটা মেরেছি, ব্রেকটা চাকাটা স্কিড করলো আস্তে স্কিড করে। করতে 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 মানে ওই গাছের কাছাকাছি ধুলো ফুলো উড়ে। আরে আমি গিয়ে গাছের পিছনে লুকাচ্ছি, কোথায় যাবো কোথায় যাবো? সবাই দৌড়ে পালাচ্ছি এদিক ওদিক, কৌস্তব গাড়ি নিয়ে আসছে। ও কি করছিল, ও পাশে একটা ছেলেকে বসিয়ে রিলস বানাচ্ছিল যে ও কত জোরে গাড়ি চালাচ্ছে এবং কত জোরে ব্রেক করছে। দেখো, এয়ারপোর্টে গাড়ি চালানোর ভাগ্য না সবার না হয়। ওর সেটা কিন্তু চালানো ওর কি করে? ও বলেছে যে একটা গিয়ার চেঞ্জ করতে হয়। না গাড়িটা যে উড়ে যায়নি এটাই তো ভালো। দুটো গিয়ার আছে। ফেসে যায়। দুটো গিয়ার। গাড়িটা ফেসে যায়। সেকেন্ড, ফোর্থ। আমি সেকেন্ডে গেছি, থার্ডে যেতে পারছিলাম না, কি করব? ও বলছে 1 to 4 1 to আরে 3 কিদার মাইক টেস্টিং 1 to 4 সেকেন্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফোর্থ গিয়ারে 100। বাবা বলেছে সোজা দেওয়া যাবে না, দিলে পেছনে টান। যাই হোক তন্ময়দা, জিনিসটা যেটা বলছিলাম, তো ফোক যে জনারটা তোমরা সবাই যেটা করো, সো মানে এটা ইন্সপিরেশন কোথা থেকে? ইন্সপিরেশন দেখ অ্যাকচুয়ালি হয়েছিল হুম। যে তার আগে আমরা যখন মানে চেষ্টা করছি বিভিন্ন ভাবে নিজেদের জায়গাটা একটা তৈরি করার, Correct. তখন আমরা করতাম কি, তখন আমার ফোকের প্রতি তো আকর্ষণ ছিলই, আমরা রক ভীষণ ভালোবাসি, প্রত্যেকেই ছোটবেলা থেকে ওয়েস্টার্ন গান শুনে বড় হয়েছি। এবং ব্যান্ড যে মইনের ঘোড়াগুলি, হুম। পরশ পাথর, ফসিলস, সবকিছুই আমরা, চন্দ্রবিন্দু, হ্যাঁ প্রত্যেকের গানই আমরা শুনেছি। অঞ্জন দত্ত আমাদের খুব হ্যাঁ, ফেভারিট হ্যাঁ। ছিল। তা ওই সময় আমরা এই এখনো ওই ধরনের বয়সে কি গায়? এখনো তা এই গানগুলো আমরা তখনও গাইতাম বা ওরকম করতাম, তাদের যে ফোক গুলো আছে সেগুলোও করতাম। কিন্তু যেটা হয় কি, যে তুই যদি সব মানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান হয়, Correct. হ্যাঁ, তার ফলে একটা সময় একটা হয়েছিল 2018 সালে আমার মনে আছে, যে উত্তরপাড়া একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে বিভিন্ন মানে একটা ফোকের ওপরে একটা অনুষ্ঠান হয়েছিল। তাতে আমার এক বন্ধু ছিল সেই ক্লাবে, আমি বলেছিলাম আমাকে একটু জায়গা দিবি, যদি বলো টাকা পয়সা দিতে পারবো না, একা করতে পারলে হয়। আমি বলছি, ঠিক আছে একাই করবো যেমন হয়। তা ওই সময় আমি না বাংলা ফোক নিয়ে
একটা মানে 1 ঘন্টা প্রোগ্রাম করতে হবে, বিভিন্ন ফোক নিয়ে আমি রিসার্চ করা শুরু করলাম। তা ওইটার করার পরে ওটা ভীষণ সাকসেসফুল, মানে ও দোহার ছিল, আরো অনেকজন ছিল, কিন্তু আমার একটা সোলো 1 ঘন্টার প্রোগ্রাম মানুষ ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিল। এবং আচ্ছা। আমিও যেহেতু ফোক নিয়ে রিসার্চটা শুরু করলাম, যে বাংলাদেশে এত রকম ফোক আছে, আমাদের এখানে আছে ফোকের কত টাইপ আছে, বাউল, ঝুমুর, ভাওয়াইয়া, মানে বিভিন্ন তো আছে। তবে দাদা এটা কিন্তু কেউ আজকাল হ্যাঁ। ডিফারেন্সিয়েট করে না। না সব এই যে তুমি লোক- যেটা বললে হ্যাঁ, যে there are different types of folks, হ্যাঁ, right? ঠিক। So এটা কিন্তু কেউ এখন আর না। ডিফারেন্সিয়েট করে না। না তো এটা কি তোমরা কোনো গানের মাধ্যমে বা না, গানে না। অ্যানাউন্সমেন্ট করে বা কিছু না না না, আমরা ওটা না। দেখ, আমরা একটা জিনিস, আমরা না শো আমাদের যদি তুই দেখিস হুম। যে আমাদের শো ভীষণ এন্টারটেইনিং শো হয়। মানে হ্যাঁ আমাদের আমি তো একটা দেখেছি আমাদের একটা Seriously. নিজেদের মধ্যে একটা অলিখিত আমরা বলি হুম। যে সিধি বাত নো বকওয়াস। কারেক্ট হ্যাঁ। কারেক্ট ওই উঠবো উঠে বলবো আত্মা এই বলেছে, অমুক এই বলেছে, হ্যাঁ দেহদত্ত এই, হ্যাঁ, দেহদত্ত, হ্যাঁ আমরা এই করলাম, পেছনটা টুং 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 বাজলো, হে হা, এর মানে ভীষণ একটা হ্যাঁ। অনেক কিছু লোকজন তবে কৌশিক এটা ভরডার করলো হ্যাঁ, নাকি? হ্যাঁ। হ্যাঁ না না ভরডার এরকম আমরা ওই জিনিসেই যাই না। আমরা করি কি, আমরা কথা কম বলি, হ্যাঁ দু একটা জায়গায় যেটুকু না বললেই না সেটুকু বলি, মাঝে মাঝে কৌশিক একটা ব্রেক হ্যাঁ। ব্রেক নিতে হয়। আর আর বাকিটা আমরা গান করি, মানে একদম ভীষণ এন্টারটেইনিং গান করি, যাতে লোকজন খুব, মানে লোকজন দেখ একটা 1.5-2 ঘন্টার প্রোগ্রাম, লোকে এন্টারটেইনড হতে এসছে। আর ওই সবের জন্য তো বাড়িতে গান, বসে গান শোনা, টিভিতে গান শোনা যায়, ইউটিউবে শোনা যায়। যখন মানুষ ওইটুকু সময়ের জন্য এসছে, মানুষ concert এ কেন দে আসবে? ওয়ান্ট টু বি এন্টারটেইনড। অ্যাবসলিউট হ্যাঁ, আমি যখন কেউ যদি T20 দেখতে আসছে বা ক্রিকেট দেখতে আসছে, মানে সে 4-6 দেখতে আসছে, হ্যাঁ সে ওখানে কিভাবে বলটা জাজমেন্ট দিল, কি করলো, ওইসব দেখতে আসে না। সেই আমরা ওই ভাবে করেছি। এবং হচ্ছে যে আমরা ওই যে বললাম যে ওই যখন খুব সাকসেসফুলি যখন ফোকের ইয়ে করলাম, তখন না আমরা কোথাও থেকে আমার একটা মনে হলো যে না, কেন এত যখন ফোক আছে ওপার বাংলায় এত ফোক আছে, কেন না আমরা ফোক নিয়েই নিজেদের জায়গাটাকে তৈরি করি, আইডেন্টিটি আইডেন্টিটি। আজকে ধর যদি কলকাতাতে বা বাংলাতে যদি বলা হয় যে আচ্ছা 5-6 জন ফোক আর্টিস্ট বা ফোক ব্যান্ডের নাম করো, Correct. তাহলে কিন্তু আমাদের নামটা আসে। অ্যাবসলিউট হ্যাঁ, হ্যাঁ যে বড় সেটা ধর এবং গুগল সার্চও উৎসব, আছে হ্যাঁ, গাইস ফোক ব্যান্ড কি আছে, ফোক Google ব্যান্ড search-এও কি আছে। আছে বা ফোক কি আছে, তখন কিন্তু আমাদের ইয়েটা আসে। এবং তখন থেকেই না আমরা প্রথমত ওটা করলাম, এবং আমাদের যে একটা আমাদের ড্রেসটা, যে না এটা চলো একটা পার্ট অফ দ্য আইডেন্টিটি হ্যাঁ, রাইট identity। এটা তো এবং পার্ট অফ আরেকটাও দ্য জিনিস- আইডেন্টিটি তো আমরা প্রথম দিনে আমরা ড্রেসটা যখন হ্যাঁ। পরেছিলাম ওইটা উফ, প্রথম দিন পরে আমরা না, মানে আমরা ভেবেছি না একটা কিছু এরকম করতে হবে, এরকম হারেম প্যান্ট। এটাই এবং এটাই আরেকটা হ্যাঁ জিনিসও তোকে আমি বলতে পারি, আমার মনে হয় আমার ওটা ইয়ে নেওয়া নেই, আমার কি বলে যে বলেই বলে দাদা আরে মানে আর হ্যাঁ এটা বলেই তো এই প্যান্টটা পরার জন্য হ্যাঁ। আমরা আমার পাড়া, আমার শ্বশুর বাড়ির পাড়ায় হুম, ওদের সবাইকে মেয়ে বলেছে। আমরা রাত্রেবেলা শো আচ্ছা করে আমরা কি করতে গেছি সেটা বলো। হ্যাঁ। শোয়ের ড্রেসে কার্তিক ফেলতে গেছিলাম শো করে কার্তিক ফেলতে গেছিল, আবার আমি ঘুমোচ্ছিলাম, কারণ আমি সেই শোটায় যাইনি। এবার ওরা গিয়ে দৌড়ি করেছে, যেমন আমি তো জানি দুটো বোম ফেটেছে, আমি জানি সিনেমা দেখছিলাম জয় বাবা ফেলুন, ফেলুনাথ বোম্বে লেগে এবার আমি জানি গুলি চললো, পাঁচিল থেকে পড়ে দুটো তুই ফেলুদাকে ডাকাডাকি করিস নি তো আবার তাছাড়াও ফোন নম্বরে ওই হাত কাটা দিলি, হ্যাঁ 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 ওটা তো ছিল না। হচ্ছে সল্টলেকে, যে আরো কি সব যেন তোদের আছে, আর নাম বলবো না। বা তোদের অনেক ফেমাস আছে ফেমাস সিনেমা তো আছে তাহলে সিনেমা আছে, বল না। বলছে পলিটিক্স না। আরে এটা পলিটিক্স, politics এ কি? এরাই famous হয়ে গেছে। হুব্বা শ্যামল, ও হুব্বা শ্যামল, হুব্বা শ্যামল এই সবগুলো তো আছে, মারা গেছে, ওটা নাম নেওয়া যাবে। সেজন্য ওদের কাছে। বলছে মারা গেছে তাই না যারা মানে ও তো আর আসবে না যারা মেরেছে তাদের না, নাম- আমার কিন্তু একটা কথা আমি বলি তোকে, এখন তুই দেখবি যে কেউ যদি ব্যান্ড করে এভাবে করে, আগে গিটার কেনার আগে, গান শেখার আগে একটা হারেম প্যান্ট কেনে। অ্যাবসলিউটলি হ্যাঁ হ্যাঁ, এই হারেম প্যান্টের চলটা কিন্তু আমি করেছি, আমার শুধু পেটেন্টটা নেওয়া নেই। হ্যাঁ, প্রথম যে হারেম প্যান্ট পরে যে করা যেতে পারে, আমি ভেবেছিলাম যে এমন একটা কিছু, মানে তোমাকে 8-5 জনের থেকে আলাদা করবে। দাদা দ্যাট ইজ ইওর আইডেন্টিটি হ্যাঁ। তোমাকে তো একটা আইডেন্টিটি করতে এবং হবে আরেকটা কি হতো বলতো, তখন তো আমাদের অত লোক চিনতো না। রাইট তখন আমরা দেখতাম যে ধর আমার আগে একটা ব্যান্ড করছে, আমরা ওই এরকম জিন্স পরে এই করে একটা জায়গায় চা খাচ্ছি, আমাদের কেউ আর্টিস্ট বলেই চিনছে না। চিনছেন না পরে যখন আমরা স্টেজে উঠলাম, ও এই ছেলেটা তো ওইখানে কাজ ছিল, এরকম ব্যাপার। কিন্তু যখন আমরা তখনও অতটা পরিচিত হইনি, Right. কিন্তু হারেম প্যান্ট এরকম করে পাগড়ি ফাগড়ি দিয়ে যখন দাঁড়াচ্ছি, আমাদের না চিনলো, আমাদের ড্রেস দেখে হচ্ছে এই তো এরাই হ্যাঁ হ্যাঁ এরাই আর্টিস্ট হবে
correct, হ্যাঁ correct, কারণ correct. আর্টিস্ট মানে হচ্ছে একটু মানে একটু অড ড্রেস, একটু হয় না যেরকম আর কি। হ্যাঁ আর না, আমি বলছি, you have to স্বাভাবিক have মানুষের identity. থেকে একটু অস্বাভাবিক কারণ দাদা তুমি ফসিলস দেখো, একটা ওই সময় they were all black and jeans. সত্যি That was their identity. রিয়েলি ভিজুয়াল আইডেন্টিটি ভিজুয়াল আইডেন্টিটি যদি আমরা ক্রিয়েট না করতে পারি, কারণ এখন ইটস মানে আমরা সবসময় এটা ভুলে যাই ভাই, নট অনলি সাউন্ড বাট উই আর সিইং অলসো, সিইং ইজ অলসো বিলিভিং। তো আমার এন্টায়ার প্রোডাকশন অডিও ভিজুয়াল কারেক্ট, কোন বিষয়টাই শুধু গান শুনতে যাচ্ছি বা শুধু না না, ইট ইজ আ পারফরম্যান্স। তাহলে আমরা পারফরম্যান্স কেন? সিনেমা দেখতে যাচ্ছি। হ্যাঁ আমরা সিনেমা দেখতে যাচ্ছি, প্রিসাইসলি। আমরা সিনেমাই ঠিক 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 আমরা তো ভালো জিনিস তো না, দ্যাট ইজ হোয়াট দে পেইং। একদমই তাই বললাম না, তারা এন্টারটেনমেন্ট চাইছে, আমরা দিচ্ছি। তো অ্যাজ এন্টারটেইনার্স তো আমাদের এটাই উচিত যে ইউ নো টু গিভ देम এন্টারটেইনমেন্ট। একদম। তো দাদা আমার আরেকটা হচ্ছে, সো দিস তোমার যে এই যে ফোক যে তোমাদের যে মানে সবাই, আমি সবার কাছে করবো বিকজ ইউ পিপল মেক দ্য মিউজিক, দাদাও সুর মানে, তো মানে মানে এই জিনিসটা অরিজিনালিটি মানে তোমার কোন জায়গা থেকে তুমি একটা খুব ইন্সপিরেশন পাও, ওয়েদার ইট ইজ আসাম, তুমি যেটা বলছিলে বাংলাদেশেও এটা এটা হিউজ মানে লালন ফকির তো মানে ইজ আ লেজেন্ড ইন দিস মার্কেট। তো ওয়্যার ইজ দ্যাট মানে তোমার সব থেকে বেশি ইন্সপিরেশনটা তুমি কোথা থেকে পাও? দেখ আমি মানে যখন গান তুমি বানাতে পারো কোথাও থেকে তো নিশ্চয়ই না, একটা নিশ্চয়ই তাই। তবে আমি বলবো যে আমরা যেহেতু আমরা তো অ্যাকচুয়ালি শহর কেন্দ্রিক, Correct. আমরা বলি যে উই আর ফোক বেসড আরবান ব্যান্ড। Correct. আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি প্রথম শোনা যেগুলো ছিল সেগুলো কিন্তু ব্যান্ডের থেকেই শোনা। ধর পরশ পাথর, তারা করেছে সুজন আমার ঘরে কেন আইলো না, মহিনের ঘোড়াগুলি, দরিয়ায় আইলো তুফান, হ্যাঁ, বা আরো ওই ময়মনসিংহ গীতিকা, বা প্রত্যেকেই ওরা কিন্তু প্রত্যেকটা ব্যান্ডই কিন্তু ফোক নিয়ে কাজ করেছিল। কারেক্ট হ্যাঁ কারেক্ট। ভূমি হ্যাঁ, এটা তো না বললে আর হ্যাঁ, ভূমি, আরো huge. বহু ব্যান্ড আছে, প্রত্যেকেই কিন্তু মানে যারা হয়তো রক ব্যান্ড কিন্তু তারা একটা দুটো গান অন্তত ফোক নিয়ে কাজ করেছে। ইনফ্যাক্ট ইন্ডিয়ান ওশানও তো তোমার অনেক ফোকস নিয়ে কাজ করেছে। একদম তাই, প্রচুর I mean, প্রচুর। খুব ফেভারিট। হ্যাঁ এক্স্যাক্টলি রাইট। সুতরাং আমি যদি খুব বলি, আমি মানে সত্যি কথা যদি বলি, আমাদের ফার্স্ট কিন্তু আমরা যেগুলো শুনেছি, বা ধর ক্যাকটাস কত ফোক নিয়ে, বধুরে বা আরো বিভিন্ন গান আছে ওদের, হচ্ছে যে ফোক বা ফোক বেসড গান হয়েছে। তা সেইখান থেকে কিন্তু প্রথম আমাদের ফোক ভালো ওই সাউন্ডটার সাথে পরিচিতি। এবং তারপরে তো অবশ্যই আমরা যখন ফোক নিয়ে কাজ করা শুরু করলাম, প্রচুর ফোক। আরেকটা কি বলতো, আগে যে সুযোগটা ছিল না যে আমাদের কাছে আমরা ক্যাসেট কিনতাম বা সিডি কিনতাম, সেটা থেকে শুনে কর, এখন ইউটিউব বা এই জিনিসটা আসাতে আমরা পুরো জিনিসটা গ্লোবাল হয়ে গেছে। আমার যখন যেটা ইচ্ছে, যা কিছু নিয়ে চিন্তা ভাবনা করা, সেগুলো নিয়ে আমরা করতে পারি। এবং তার ফলে আমরা মানে ইন্সপিরেশন ওটা থাকলো, পর আমরা বিভিন্ন রকম মানে আমরা সবসময় চেষ্টা করেছি কি, প্রথম যখন আমরা করেছি যে এমন গান দেব যে গানটা লোকে কম শুনেছে, কিন্তু গানটার মধ্যে পটেনশিয়াল আছে। অথবা আরেকটা করেছি কি, আমরা যেগুলো হয়তো ধর পপুলার গান, কিন্তু আমরা গানটাকে একটা অন্য ভাবে প্রেজেন্ট করব। ধর আমি বলছি সবাই করেছে কালো জলে কুচলা তলে, প্রচুর কালো জলে কুচলা তলে ডুবলো, এইভাবে করেছে। আমি ভাবলাম কেন না এটাকে অন্যভাবে করে, মেদিনীপুরের রানা চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা। লোকে গানের কথা খুব কম শোনে, ওটা জানি যে সবাই একটা রিদম শুনছে একটা কিছু, মানে গানটার মধ্যে যে মেদিনীপুর আছে, বাঁকুড়া আছে, সেটাই লোকে হয়তো ওই অব্দি জানেনি, কারণ এটা লাস্ট টাইম জায়গাটা ছিল। তার ফলে ওই যে একটা নিজেদের মতো একটা মানে রিলেট করা, হ্যাঁ, বা ধর মনে করি আসাম যাবো, হ্যাঁ, ওই গানটাতে ওটাতেও আমরা একদম অন্য ভাবে, চিঠিতে কি ভুলে মন বিনা দরিসনে, শিশিরে কি ফুটে ফুল বিনা বরিশনে, মানে ওই যে একটা ধর এই গানটাতে হচ্ছে যে ওই তোর মানে আসামে যে চা বাগানে ব্রিটিশরা নিয়ে গেছে, ওখানকার যে মানভূম অঞ্চল, ছোটনাগপুর অঞ্চলের লোকজনকে, সেখানে গিয়ে ওরা দেখছে যে এইটা তো কোনো চাকরি নয়, হ্যাঁ, এটা হচ্ছে দাসত্ব করানো, সেই যে ব্যাপারটা। কিন্তু বেশিরভাগই কি করে কি, আলকিন্না ডে নাহর গাছে বগা, যেন নাচের গান, কিন্তু অ্যাকচুয়ালি এটা নাচের গান নয়, এটা কিন্তু একটা সংগ্রামের গান, এটা কিন্তু একটা দুঃখের গান, এটা হচ্ছে একটা
কি বলবো শ্রেণী সংগ্রামের গান, যেখানে হচ্ছে যে তারা এতভাবে অত্যাচারিত হচ্ছে, সাহেব আসছে মারছে ইয়ে করছে, মানে মানে এই ব্যাপারটাকে আমরা নিজেদের মতো করে অ্যারেঞ্জমেন্ট করেছি নিজেদের মতো। তারপর তুই যদি ওই গানটার অ্যারেঞ্জমেন্টও দেখিস, ও খুব ভালো গিটার বাজিয়েছে, ওরা মানে সবাই মিলে আমরা ইয়ে করি, তাতে ওই প্যাথোসটা তুলে ধরার চেষ্টা করেছি, যার ফলে এই গানটা অ্যাকচুয়ালি দুঃখের, মানে গানটা সো বেসিক্যালি মানে যে কোনো গান দাদা তোমাদের যেটাই হচ্ছে না, তোমরা খুব রুটসে যাচ্ছ। হ্যাঁ রুটসে যাই। সরি হ্যাঁ সরি সবাইকে বন্ধ করি। এটা কিন্তু যাবে, হ্যাঁ এটা কিন্তু যাবে, এই জন্য বলেছি স্পটিফাইটা ডিলিট করো আমার এখান থেকে, ঠিক আছে? তো সেটাই আমি তোমাকে বলছিলাম। তো মানে তোমরা বেসিক্যালি রুটসে যাচ্ছ। আরেকটা যেটা হয়েছে দেখ, ফোক তো সবাই গাইছে, হ্যাঁ প্রচুর মানুষ গাইছে ফোক, এবং এতদিন ধরে অনেক মাটির শিল্পীরা গেয়েছে। আমরা সব সময় চেষ্টা করেছি ফোকটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করা, হ্যাঁ কারণ ওই গানটাই আমি গাইছি, কেন আমার গানটা কেন লোকে শুনবে? হ্যাঁ আমাদের গান শোনে, কারণ হচ্ছে যে আমরা একটা অন্য সাউন্ড তৈরি করেছি সেটার কনসেপ্ট অনুযায়ী করেছি। মানে যেটা দুঃখের গান সেটাকে দুঃখের মতো করেই করেছি, যেটা আনন্দের গান আনন্দের মতো করি। এবং আরেকটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন, সেটা হচ্ছে আমাদের একটা ইউনিকনেস আমরা রাখার চেষ্টা করি, যেটা হচ্ছে যে ফোক মানে লেদার ইনস্ট্রুমেন্ট দিয়ে বাজবে, মাদল বাজবে, তারপরে তোর দোতারা, এই যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি যেগুলো দিয়ে করা হয়েছে। আমরা কি করেছি, আমরা কিন্তু সুর চেঞ্জ করিনি। অনেকে কি করে কি না মানছি ইন্টারন্যাশনাল, সেটা না, আমরা ওটার কথা সুর যতটা এই জন্য ইন্টারন্যাশনাল বলে কিন্তু দেখ একটা রেখেছে এখানে। হ্যাঁ ঠিক তো, আমরা কিন্তু ওটার ইউরোপিয়ান আছে কথা বা সুর সেটাকে যতটা সম্ভব আমাদের পক্ষে অবিকৃত রাখা যায়, সেটা রেখে আমাদের ইনস্ট্রুমেন্টেশনটা পুরো ডিফারেন্ট। যে ও সৌর ড্রামস, ওরা দুজন গিটারে আছে, ও আছে বেস গিটারে, ও বাচ্চা মানে কৃষ্ণেন্দু, ও আমাদের একদম এই বছর থেকে বাজাচ্ছে আর কি, ও কিবোর্ডে, কারণ আমরা দেখছিলাম যে তোমার অরিজিনাল অথেন্টিকেট সাউন্ডটা তো লাগবে কিছুটা এতে। কিন্তু যেটা হয়েছে ধর যে মানে এটার ফলে আমরা একটা দিক থেকে খুব সাকসেসফুল, যে আমাদের যে সাউন্ডটা সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছেছে, এবং আমাদের গান বাজলে লোকে বুঝতে পারে এটা তন্ময় করেন ফ্রেন্ডস এর গান বাজছে। কিছুদিন আগে আমরা একটা নাম নেবো, হ্যাঁ শপার স্টপের একটা ইয়ে করেছিলাম আমরা। ও আচ্ছা, সেই জন্য পয়সাটা নিতে হবে শপার স্টপ, ঠিক আছে? হ্যাঁ বলো, শপার স্টপ নামগুলো নিতে থাকো, তোরা একটু লিস্টটা লিখে রাখতে থাকবি, ঠিক আছে? আচ্ছা একদম। শপার স্টপের থিম মিউজিক করেছিলাম, হ্যাঁ পুজোর থিম মিউজিক করেছিলাম। ও তাহলে পয়সা পেয়েছি? পয়সা পেয়েছি, অবশ্যই পয়সা পেয়েছি, অবশ্যই পয়সা পেয়েছি, পয়সা পাওয়া হয়েছে, তাহলে নামটা কেটে দাও, অলরেডি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং সেটা শুধু মানে যেহেতু বাংলায় করেছিলাম গানটা ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, তিনটে জায়গায় যেখানে বাঙালিরা আছে, সেখানে ওদের সারাদিন বাজানো হয়েছে। এরকম সব থেকে ভালো লেগেছে, আমরা ওটা নিয়ে কোনো অ্যাড করিনি, কিছু না, আমরা হয়েছে যেমন হয় আর কি, যে কমার্শিয়াল কাজগুলো যেরকম হয় জিঙ্গল তৈরি করা। কিন্তু আমাকে বহুজন ফোন করে, ভিডিও করে বা ওখান থেকে অডিওতে শুনিয়ে যে এই শোন একটা গান শপার স্টপে বাজছে, এটা কি তোরা করেছিস, এটা কি তোর গলা, এই মিউজিকটাই তোদের? তার মানে কি, আমি তখন বললাম যে হ্যাঁ আমাদের। কিন্তু আমার যেটা ভালো লাগলো যে তার মানে নিশ্চয়ই আমরা আমাদের একটা আইডেন্টিটি আমাদের গানে বা আমাদের মিউজিকে করতে পেরেছি, যে লোকে না জেনেও শুধু আইডেন্টিফাই করতে পারছে যে এটা তন্ময় করেন ফ্রেন্ডস এর করা। সেইটার দিক থেকে আমরা কিন্তু সাকসেসফুল, এটা বলতেই হবে, তাই না? তো দাদা মানে নেক্সট কোয়েশ্চেন আমার এটা রিলেটেডই ছিল, তো যখন তুমি আস্তে আস্তে সাকসেস পেলে, এবং ওরাও তো অবভিয়াসলি নট এক্সেপশন, ওদেরকেও সবাই মিলে, তো দাদা হাউ ইজ দ্যাট চেঞ্জড, মানে রাস্তাঘাটে চলতে গেলে বা নর্মাল তুমি যখন যাচ্ছ, সো হাউ ইজ দ্যাট এফেক্টিং ইউ ফ্রম দি ক্রাউড এন্ড এভরিথিং? ক্রাউড নিশ্চয়ই গিয়ে দেখতে তো পায় অনেকে। একটা ব্যাপার হয় যে আমরা যখন শোতে যাই তখন তো অবশ্যই আমাদের শো এর ইয়েতে, হ্যাঁ, আর বিভিন্ন জায়গাতে মানে একটা বুঝতে পারি, যেমন ধর আমি বলছি এবারে ধর আমি পুজোর ঠাকুর দেখেছি, হ্যাঁ আমার ভিআইপি লাইনে ঢুকেছে না,
ভিআইপি সব কটা। সব কটা আমার কিন্তু কোনো আমি ঢুকেছি ব্লাড আমার আচ্ছা আমার কিন্তু কোনো Sponsorship আমার। একটাতেও আমার ভিআইপি কার্ড ছিল না, আচ্ছা। কিন্তু আমি গিয়ে দাঁড়িয়ে হয় দাঁড়াতে ওরা চিনেছে অথবা আমি জাস্ট পরিচয় দিয়েছি যে আমি তন্ময় করেন ফ্রেন্ডস এর তন্ময় কর, ও আচ্ছা আচ্ছা দাদা আসুন কোনে বলেনি friends কোথায়? এই বেলায় কিন্তু ফ্রেন্ডস বলে না, না। আমি শিওর এই না, না, আমি বলেছি। এই বেলায় কিন্তু ব্যান্ডগুলো নিয়েছে দিয়ে বলে আমি তন্ময় করে বাকিগুলো ফ্রেন্ডস নেই না না একা পুজো দেখতে ওরা তখন কোথায় কার সাথে ঘুরছে আমি কি জানি না, ফ্রেন্ডস গার্লফ্রেন্ডস এর সাথে ঘুরছে তখন ফ্রেন্ডসরা ওরা নি আমি তো বউকে নিয়ে ঘুরি। আমি আপনার সাথে ঘুরেছি। কার সাথে ঘুরছে একটু ক্যামেরার দিকে বল ওটাকে দেখি যে আমি আমার বউকে নিয়ে আমি ঘুরেছি আমার বউকে নিয়ে ঘুরি। ঠিক আছে ভয় পাই না, নিয়ে ঘুরেছি। এপ্রিলে আমি তো তোমার সাথে বেরিয়েছি সৈকতের সাথে ঘুরেছে বিট্টু। সৈকতের সাথে ঘুরেছি 2-4 জন বন্ধু বান্ধব। কোন দিকে ক্যামেরা ও আচ্ছা তোকে এই দিকে বল। বল ও ওই জন্য ওই ক্যামেরা দেখে বলেছে বল সৈকতের সাথে সৈকতের সাথে ঘুরেছি বুকে হাত দিয়ে বলতে পারলি তুই এটা বিট্টু। তুই আজকের যুগে একটা ছেলের সাথে ঘুরেছি ওভাবে বলা যায় না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে তোকে কিন্তু মানে এমনি তোকে বিয়েটা দিতে হবে তোকে স্ট্রেট ভাববে না। এমনি তোকে কিন্তু বিয়েটা দিতে হবে দায়িত্ব দিতে তুই ভয় পাবি না, সব লিগাল হবে। কি ভাই কোনো ব্যাপার না। প্লিজ আমাকে এরকম ভাবে রঙিন করে দিও না আমি সাদা জামা পরে বলেছি সরি সরি ব্যাপারটা কিরকম কোন জায়গায় চলে যাচ্ছে এরকম করলে হবে না তাও 18 ঠিক আছে plus লাগে। ওর এখনো শো করতে হবে ভাই তোরা এরকম ভাবে বলছিস আমার কাছে একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে তোমাদের সব থেকে লম্বা মানে গান কি লম্বা গান। মানে ইন দ্য সেন্স ডিউরেশন ওয়াইজ ডিউরেশন ওয়াইজ আমার মনে হয় হয় বাবা গাজাখোর হবে নয় কাঁচা হাড়িতে হবে। কাঁচা হাঁড়িতেই হবে। আরেকটা হচ্ছে যে আমাদের আমরা একটা মেডলি করি মানে তাহলে তাহলে একটা মেডলি শোনা হোক না স্টেজে না না কেন আরে শোন না আরে কিছু ওই তো, মেডলিটা আমি সেটাই বলছি শুরু করছি। মেডলিটা কি রকম কি কনসেপ্টে করি হ্যাঁ সেটাকে হ্যাঁ বলো সেটা আমি বলি Cringe যে song। না না ক্রিঞ্জ সং সব ক্রিঞ্জ না আমি বলতে আহা আচ্ছা, আমি বলছি আর ও 16 বাজি বেড়ে যাবে বাড়ি 16 বাজিয়ে 16 বেরোবে তো তাড়াতাড়ি বলো না আমি বলছি আমরা যেটা করি যে এখন তুই দেখবি যে আমাদের পেশেন্স খুব কমে গেছে মানে আমরা এই যে হ্যাঁ হ্যাঁ বডি একটু- বানাতে বলবি ঠিক এই আছে একটু আগে আমরা একটা গান গাইছিলাম না হ্যাঁ, হ্যাঁ। শুনেন বাবু হে শিল্পী বলে লজ্জা দিবেন না, ওই গানটা খুব ভালো সবাই মানে লাইক ভার্সেস ডিসলাইক হচ্ছে 100%। বাহ হ্যাঁ। রাইট কিন্তু আমি দেখলাম ফেসবুকে গানটার অ্যাভারেজ লিসনিং হচ্ছে 7 সেকেন্ডস। তাহলে তুই ভাব 7 সেকেন্ড লোকে গান শুনছে একটা 5 মিনিটের গান। হ্যাঁ কারণ কি লোকের অভ্যাস হয়ে গেছে রিলস দেখা, একদম রিলস মানে একটা গান 5 মিনিট ধরে একমাত্র তুই হয়তো গাড়ি চালাচ্ছিস সেই সময় গানটা পুরোটা চলছে। আদারওয়াইজ একটা গান আমি ঘরে বসে বসে পুরোটা দেখছি বা মোবাইলে দেখছি এটা হয়ই না। আমরা কি করি ওই 30 সেকেন্ড 40 সেকেন্ড 3 সেকেন্ড রুল হ্যাঁ ইনস্টাগ্রামে একদম। এখন দ্যাট ইজ দ্য রুল যে 3 সেকেন্ড হ্যাঁ যদি ফেসবুকও তাই তোমার রিলস দেখা হয় তার মানে তুমি ভাববা একটা যে count। ইট ইজ ট্রেন্ডিং হ্যাঁ 3 মানে 3 সেকেন্ড 3 সেকেন্ড রুল ভাব। 1 প্রথম 3 সেকেন্ড 2, 3 ব্যাস হ্যাঁ তুই ওটা দেখবি এবার ওই সংক্রান্ত রিলই তোর আসতে থাকবে হ্যাঁ সো দ্যাট ইজ আ হুক পয়েন্ট বুঝতে পেরেছিস তুই যে মেয়েটাকে দেখলি এরকম করে তার প্রোফাইলের ফটো আসছে না। ওটাই আসে। বলছি কৌস্তবদের কিন্তু এনগেজমেন্ট হয়ে গেছে তাই বলে কি ও রিল দেখে না ভাই মিডল ফিঙ্গারে কি হুক আরে এনগেজমেন্ট রোজা হয়ে গেছি তুই ও এরকম দেখাচ্ছে ও দেখাচ্ছে এই না 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 না, না, এটা অ্যাকচুয়ালি এটা- না না গিটার বাজাতে অসুবিধা হয় গিটার ও দেখালো মানে এটার থেকে অনেক অর্থ নেওয়া যায় ও বললে ও বিয়ে হয়ে গেছে ও মিডল ফিঙ্গারে আরে না পড়ে গেছে ওটা এই আঙ্গুলে বড় হচ্ছে আংটিটা রোগা হয়ে গেছি তো আচ্ছা আচ্ছা এটাও জানিয়ে দিতে হলো না হ্যাঁ, রাইট ওইটা নেই হ্যাঁ তো তারা তাহলে তুমি তাহলে ওখানে তাহলে তুমি কিছু একটা তাহলে করো করবো হ্যাঁ কালো জলে কুস্তা তাহলে এটাই করি নাকি আমরা গান আচ্ছা গান করবো আই হ্যাঁ আর কি করাবি দাদাকে দিয়ে? আচ্ছা চ হ্যাঁ করি 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 করি। কি গান না বাজা বাজা কালো জলে কুস্তা চলে কালো জলে বলছো ছোট করে করি হ্যাঁ মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা
আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা পেছ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই আহা। পাহাড়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন নদীর ধারে চাষে বধু মিছাই করোয়াস ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি আর লিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায় চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায় দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামায় সবাই কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন নদীর ধারে চাষে বধু মিছাই করোয়াস ধীরে হিরি বাঁকা নদী বইছে 12 মাস কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন আজ সারানা কাল সারানা নাইস নাইস দেখি দিল কিন্তু হ্যাঁ তুই একটা ডিসকট করেছিস মানবে না অনলাইনে মানা হবে না ভাই যা কানের কাছে চড়াই নিয়ে দেওয়া যাবে না চড়াই নিয়ে দেওয়া যাবে না তন্ময়দা চড়াই নিয়ে দিতে হলে হ্যাঁ। কিন্তু এটা 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 সেম হ্যাঁ, দিয়ে দিতে হবে। একই জিনিস কিন্তু ইনভার্সনটা সুন্দর মানে এই কনভারসেশন ভাই চলবে ভাই বুঝতে পেরেছি যাই হোক দাদা র্যাপিড রাউন্ড যাওয়ার আগে আমার একটা লাস্ট কোয়েশ্চেন তো তবে একটা কথা বলি আমি হ্যাঁ। হ্যাঁ জাস্ট মানে এই দর্শকদের জানার জন্য হ্যাঁ অবশ্যই যে এই গানটা আমাদের লাইফটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে এই যে কালো জলে কুচলা তলে আচ্ছা কারণ হচ্ছে যে তার আগে আমরা খুব চেষ্টা করছি নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করার লোকে যাতে চেনে কিন্তু দেখবি যে মানুষ মানে আমাদের অন্তত যে কনসেপ্টটা আছে এখানে অন্তত ইন্ডিয়াতে দুভাবে তারা এই মুহূর্তে যেটা হয় দুভাবে কোনো ব্যান্ড বল বা সিঙ্গার বল তারা সারফেসে আসে সেটা একটা কি এক হচ্ছে যে কোন একটা রিয়ালিটি শোতে সে গাইলো হ্যাঁ সে ওই 5 মাস 6 মাস ধরে সে আস্তে আস্তে ওপরে উঠছে হ্যাঁ এরকম করতে করতে হলো বা সে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে অমুক ডিরেক্টর বললো তোমাকে দিয়ে আমি গান গাওয়াবো মানে তুমি সে সব থেকে ভালো গেয়েছিলে কিন্তু তুমি বাদ গেলে এরকম টাইপের হয় হ্যাঁ। না, 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 শোটা খুব চেনা চেনা লাগে শোটা খুব চেনা চেনা লাগে না, 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 এটা একটা হয় এটা তো একটা হয় আরেকটা হচ্ছে কি খুব মানে যেটা বহুদিন ধরেই হচ্ছে সেটা হচ্ছে কোন একটা গান তার হিট করে গান দিয়ে যে এই গানটাকে তার আমি খুব মানে সহজ একটা বলছি ধর তুমি যাকে ভালোবাসো ইমন আগেও গান গাইতো কিন্তু তুমি যাকে ভালোবাসো দিয়ে ইমন চক্রবর্তীকে লোকে কিন্তু চিনেছে যে মানে যারা চিনতো না তারা চিনেছে তা আমাদেরও সবসময় একটা ভাবতাম যে এরকম যদি একটা গান হয় যেটা দিয়ে আমাদের লোকে চিনবে সেই গানটা আমরা কিন্তু এই কালো জলে কুচলা তলে থেকে আমাদের একটা মানে এই গানটা আমাদের এসছিল 2019 সালে অগস্টে এসছিল এবং এটা আমাদের হয়েছিল হচ্ছে 2019-এ বেহালার শরৎ সদনে আচ্ছা আচ্ছা এটার অ্যাকচুয়ালি প্রোগ্রাম ছিল রূপঙ্করদার এবং রূপঙ্করদার প্রোগ্রামের আগে কিছুটা সময় কাটানোর জন্য কিছু থাকে না যে একটুখানি ওপেনিং এ তা ওপেনিং অ্যাক্টের জন্য আমাদের তাও চেয়ে চিনতে পাওয়া একজন গদাইদা বলে আমাদের দাদা বলেছে পারবি
করতে দেখ রূপঙ্কর দাদা পারবো প্লিজ হ্যাঁ একটু দিও, মানে তখন আমরা ভাবছি যে একটু স্টেজ পাই। তো ওইটাতে আমরা এই গানটা করেছিলাম, এই ঝুমুর গান কালো জলে কুশলাতলে, এবং ওটা যখন আমাদের ইউটিউব চ্যানেলে আসে গানটা কিছুদিনের মধ্যেই ভীষণভাবে জনপ্রিয় হয়ে যায়। এবং শুধু সেটা আমাদের ইউটিউব চ্যানেল তন্ময় করেন ফ্রেন্ডস থেকে বা আমাদের যে ফেসবুক পেজ সেখান থেকেই নয়, মানে বিভিন্ন যে শেয়ার যেমন হয় না বিভিন্ন রকমের পেজ থেকে এই গানগুলো তুমি যখন এই সেম হাজার দেখতে পারো, রাইট, শেয়ার হচ্ছে লোক। এবং কিছুদিনের মধ্যে পুরো আমরা যেখানে আমাদের মানে হাত জোর করতে হতো একটা শো দাও করে, এবং সেটা মানে যৎ সামান্য হয়তো গাড়ি ভাড়ার টাকাতে আমি নিজে গাড়ি চালিয়ে যেতাম এরকম হতো, সেই জায়গার থেকে আমরা এত শো পেতে আরম্ভ করি। হ্যাঁ, এবং পুরো জিনিসটাই চেঞ্জ হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে ধর এই গানটা শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল থেকে এখনো অব্দি 54 মিলিয়ন ভিউজ, মানে 5,40 লক্ষ ভিউজ, যেটা আমাদের মানে তারপরে তো আমাদের প্রচুর গান বেরিয়েছে, কিন্তু এই গানটা আমাদের না ওই পাথটা ঠিক করে দিয়েছিল। না তোমরা ঠিক আছে, তোমরা যে ফোক চয়েস করেছিলে, ফোকটা তোমাদের মানে মানুষ নিচ্ছে, চলো। টু বি ভেরি অনেস্ট, দেখো ইন্ডিয়াতে ফোক হচ্ছে ওয়েস্টার্নে যেরকম কান্ট্রি মিউজিক, রাইট? সো এটা তো আমাদের একটা আইডেন্টিটি অ্যাজ ইন্ডিয়া বা অ্যাজ ইভেন ফর বেঙ্গলিজ অ্যাজ ইট ইজ আওয়ার আইডেন্টিটি, রাইট? ঠিক। তো মানে সবাই যদি সবার আইডেন্টিটিতে গান গাইছে। এবং আরেকটা হচ্ছে কি যে এই গানটা হওয়ার পরে আমরা সব সময় এটা আমাদের একটা মাথায় ছিল যে একটা গান যখন মানুষ এত ভালোভাবে নিয়েছে তখন ওই ওয়ান সং ওয়ান্ডার হয়ে থেকে গেলাম, হারিয়ে গেলাম একটা গান, সেটা যাতে না হয় তার জন্য আমরা আরো নতুন গান নিয়ে এক্সপেরিমেন্ট, এবং সেই জনারেই আমরা মনে করি আসাম যাব করেছি, আমরা আরো বহু গান, ওই মা আমার পাগলিনী, এখন প্রায় 20টা 19টা বোধহয় এখন মিলিয়ন ক্লাবে আছে। ও দেখছে না নিজের পেজ, ও জানেই না, ওকে নিজের পেজ দেখছে এখন আমাদের ও রেকর্ডিং এ ব্যস্ত। আরেকটা তুই বাজাচ্ছিস না, তো রেকর্ডিং এ ব্যস্ত থাক। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যখন এই গানটা আসে আমাদের তখন সাকুল্যে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল ধর 200-250 ছিল, এবং সেটা বহু বছর ধরে ওই টিভিতে এসে পৌঁছেছে। আর এটার পরে আস্তে আস্তে লোকে আরো নতুন গান এসছে, সেগুলো মিলিয়ন ভিউজ হয়েছে, এবং সেইটা এখন আমাদের পজিশন হোল্ড করে রাখতে হবে দেখানোর জন্য। হ্যাঁ, আমাদের এখন বোধহয় সাবস্ক্রাইবার 4,80,000-এর বেশি, প্রায় 5 লক্ষের কাছাকাছি। ঠিক আছে, 5 লক্ষের কাছাকাছি। বাড়ি যাচ্ছিস। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু তুই যত বাংলায়, আমি বাংলাদেশের বলছি না, ওয়েস্ট বেঙ্গল বা ভারতে যদি আমি ধরি বাংলা ব্যান্ড যত আছে তাদের মধ্যে এখনো কিন্তু আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা ইউটিউবে সব থেকে বেশি, রাইট? না এটা শুনলে কেমন একটা লাগে, হতে পারে না, এটা ঠিক নয়, কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব একটু করেছিস, লাইক এন্ড সাবস্ক্রাইব তন্ময় করে, এই ব্লারের পুরো টিম যেন করে। হ্যাঁ ঠিক আছে, যদি না হয় ব্লারের পুরো টিম চিকেন পকোড়া কিন্তু পাবে না, এই যে আমি ক্যামেরার সামনে করে দিলাম। আচ্ছা, তাহলে তো 2019 সালে। ও আচ্ছা, হ্যাঁ, চন্দন কিন্তু দাদা তোমার বিগ ফ্যান, এটা কিন্তু আমি অনলাইনেও বলে দিলাম। চন্দন ইজ মানে ওয়ান অফ ভেরি বিগ ফ্যান। ও একদম তোমার আজকে প্যাকড আপ, তোমার বিয়ে বাড়ির কাজ বাজ ছিল সেটা ছেড়ে এসেছে। না বলে দিলাম ভাই, তারপর তোর পার্টি যদি বিশ্বাস না করে যে তুমি কেন আসোনি, তোমার জন্য ডেটটা চেঞ্জ করতে হবে। তুই মুখটা দেখাস, নয়তো পার্টি বলবে যে তুই আদৌ ছিলে কি না। আদৌ ছিলে? হ্যাঁ, ও তো বলেছে হসপিটালে ভর্তি আছে বলে আসতে পারছি না বিয়ে। হ্যাঁ, তুই এই পুরো কেস খাইয়ে দিলে দাদা। না ও দুটো মনে হয় বিয়ে বাড়ি ছিল, তোর পরের বিয়েতে যাবো, ওর একটা বিয়ে বাড়িতে ছিল। ও না তাহলে বলে দেবে, মাঝখানে একটু ফটোটা এরকম ভাবে দেখিয়ে দিস যে ছিলাম ভাই। তবে আরেকটা জিনিস জানিস, বলে দিচ্ছি আমি, তোরা রাখতে হলে রাখিস, কাটতে হলে কাটিস। আমরা কোনো কিছু কাটি না দাদা, শোন না, আমাদেরকে অনির্বাণ দা শিখিয়ে দিয়ে গেছে, নো কাট। না, একটা ব্যাপার আমাদের কালো জলে কুশলাতলে বেরিয়ে মোটামুটি ধর 6 বছর হয়েছে। হ্যাঁ, তারপরেও প্রচুর গান আমাদের ধর 30 মিলিয়নের ওপর মনে করি আসাম যাব। 1-2 দিনের মধ্যে বা হয়ে গেছে কিনা আজকেও দেখতে হবে, সেটা হচ্ছে জয় শিব শঙ্কর টিলা ভাঙা সমান করো বলে একটা গান আছে আমাদের, হ্যাঁ, ত্রিপুরার কুমার কমলের গান। সেটাও আমাদের যে ভার্সনটা সেটা 1 কোটি হবে বা হয়েছে, কারণ আমি কালকেও দেখছিলাম 99.9 মিলিয়ন ভিউজ। ঠিক আছে,
এই 99.9 lakhs ভিউজ, তার মানে হচ্ছে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। এটা তো হ্যাঁ। ওইভাবে ওরা অ্যালগরিদমটাকে কিন্তু তবু আমরা মানে সামহাও আমাদের একটা ফিল কিছুদিন ধরেই হচ্ছিল যে হচ্ছে তো মানে আমরা প্রচলিত গানগুলো নিয়ে Correct. করছি বা কিছু পপুলার লালনের গান বা এরকম কুমার কমল বিভিন্ন তাদের গানগুলো করছি। নিজেদের কিছু গান করা দরকার, ওসি করা দরকার। ওসি করা দরকার। হ্যাঁ, নয়তো কোথাও না কোথাও আমরা এটা কভার ব্যান্ড হয়তো হতেই পারে। যদিও ধর লোকগানের লোকগান তো কভারই হবে। লায়নেল রিচি একটা খুব সুন্দর কথা বলেছিল, আমি আমেরিকান আইডলে একটা খুব সুন্দর পিস দেখছিলাম। সো লায়নেল রিচি একটা কথা বলছিল, কভার বলে কিছু হয় না, ইউ পুট অলওয়েজ ইওর ইনপুট ইন ইট। কারণ আমি লায়নেল রিচির মতন একটা লেজেন্ড, রাইট, হি ইজ অবভিয়াসলি লেজেন্ড, রাইট, সে বলছে যে গানটা আমি লিখেছি মানে কিন্তু গানটা আমার না। একদমই তাই। সো ইট ওয়াজ সো বিউটিফুলি। এবং একটা অডিশন, আমেরিকান আইডলের অডিশন হচ্ছে সেখানে, অ্যান্ড দ্য গার্ল স্যাং বিউটিফুলি। আমার নামটা মনে নেই, আমি তোকে দেখাবো পরে। তো লায়নেল রিচি এটা বলছে যে গানটা যে আমি লিখেছি বলে গানটা আমার, সেটা কিন্তু না। একদমই তাই, ঠিক কথা। যেই গানটা গাচ্ছে না সে কিভাবে perceive করছে কিভাবে গানটাকে। পারসিভ করছে, তার ইনপুট কি আসছে। ঠিক, কবিতাও আগে there is আগে আগে একটা কনসেপ্ট ছিল কবিতা, যে আমাদের দেখবি যে কবি কি বলতে চেয়েছেন, এখন কিন্তু কনসেপ্টটা ওরকম না, না, তুমি কি বুঝছো দাদা কবিতাটা। রবীন্দ্রনাথ কটা তার ইসেতে সুর দিয়ে গেছে, হ্যাঁ, ইউ মাস্ট ওয়ান্ডার, রাইট। অর্ধেক তারপর তো কেউ না হ্যাঁ, কেউ গিয়ে 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 তাছাড়া তুই বল না, এখন there is আমি যদি- guitars and হ্যাঁ। there are rock song রবীন্দ্রনাথ ঠাকুর, মানে রবি ঠাকুর। আজকে তুই সুচিত্রা মিত্রকে কি কভার শিল্পী বলবি? উনি তো তাহলে? রবীন্দ্রসঙ্গীতই গেয়েছেন। উনি তো রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ, গিয়েছে। যারা রবীন্দ্রনাথের গান গাইছেন শুধু, তারা কি কভার শিল্পী? তা না। না। কিন্তু কি আমাদের যেহেতু এত শিল্পীরা এসছেন, ধর নচিকেতা, অঞ্জন দত্ত, কবির সুমন, যারা দেখিয়েছে যে, বা ব্যান্ডরা, যে আমাদের নিজেদের গান আমরা নিজেরাই তৈরি করে নিজেরা গাইতে পারি। Absolutely. তার ফলে কোথাও না কোথাও আমাদের একটা মনে হয়েছে যে না, আমাদেরও কিছু গান করা দরকার, যেটা আমাদের আইডেন্টিটি হিসেবে থাকবে, যেটা Absolutely. তন্ময় করেন ফ্রেন্ডস এর গান, মানে এক্সক্লুসিভ exclusive থেকে গান। বড় কথা দ্য ইন্সপিরেশন শুধু Inspiration, হ্যাঁ, হ্যাঁ। যার ফলে আমরা মানে কোথাও না কোথাও আমরা কয়েকদিন ধরেই ভাবছিলাম যে না, কিছু নিজের কিছু করেছি আমরা, যেমন মোহনবাগান নিয়ে আমরা একটা গান করেছি, আমরা বেল পাহাড়ি করেছি, হ্যাঁ, আমরা রাঙিয়ে দাও বলে আমাদের একটা গান আছে, আমার অনেক দিনের গান, সেটাকে মানে দোলের গান করেছি। একটা গান আমরা রিসেন্টলি রেকর্ডেড, এখন রেকর্ডিং হয়েছে, আমরা ভিডিও তৈরি করছি এই সময়, জয় তারা বলে আমরা একটা গান করছি। আচ্ছা, যেটা নবীন বলছিল ছাদে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছাদে শুট করার আমরা জন্য। মানে দেখ, গান মানে এই ব্যাপারটা এমনই, কিছুতেই বলা যায় না যে কোন গানটা মানুষ নেবে, কোন গানটা মানুষ নেবে না। আশা তো করে, আশায় বাঁচে আচ্ছা চাষা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা আমাদের আশা আছে যে এই গানটা হয়তো মানুষ নেবে, এটা আমাদের আশা আছে। না, তবে নেক্সট কোশ্চেন আমার এটাই ছিল যে একটা গান তোমার দাদা যেটা তুমি মনে করেছিল গানটার পটেনশিয়াল থেকে বেশি রিচ হয়েছে, সেটা বলবো? হ্যাঁ, মানে সেটা মানে আমার কোশ্চেনটাই ছিল। আমি বলবো, বলেই দাও। আমার মনে হয়েছে কালো জলে কুচলে। আমি এটাই বলতে হ্যাঁ, যাচ্ছিলাম। মানে আমরা কালো আমি জলে ভাবলাম কুচলে কোশ্চেনটা তালে- করবো কিনা, বাট না না না, একদমই তাই। কালো জলে কুচলা তাহলে আমরা ভাবিনি, মানে ওই গানটা নিয়ে আমরা তখন ভাবছি একটা, মানে আমরা তখন অন্য গান নিয়ে ভাবছি, আর ভাবছি একটু এখন আর গান রিলিজ করতে দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে চলো এই গানটা দিয়ে দিই। ওই গানটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, না কেসটা বলতে হবে ভাই, এটা তো সবাই আর জানতে পারে। আমরা বেসিক্যালি শরীর শুট করছি, যে আমাদের তখন আমরা একদমই নতুন ব্যান্ড, আমাদের শরীর দরকার, আমরা শরীর shoot করছি। শরীর শুট করছি, একটু প্রত্যেকটা গানের 20 সেকেন্ড এখন 30 সেকেন্ড প্রত্যেকটা অর্গানাইজেশন প্রথমেই হ্যাঁ, চায় আগে শরীর, শরীর, তারাও ওরকম চাইবে ভাবে- না যে হ্যাঁ, তাদের ওরকম ভাবে শরীর শুট করছিলাম, রেকর্ড করছিলাম। সেই সময় এই গানটাতে আলাম যে চলো এই গানটা পুরোটা গেয়ে দিই, মানে সবাই মিলে একসাথে বসে একসাথে গাওয়া হলো আর কি। Correct. মানে যাতে ওটা যেহেতু লাইভ করছি আমরা, একসাথে করলাম। একসাথে। সেইটা যে এবং কোনো পিচ কারেকশন নেই, কিছু নেই, না না, এটা যা জাস্ট আছে, মানে just নরমাল অ্যাকোস্টিক জ্যামিং টাইপের। এইটা এরকম ভাবে এত হিট করবে আমরা জাস্ট কল্পনাই করি। সো দিস ওয়াজ দ্য লিস্ট এক্সপেক্টেড সং যেটা একদমই তোমার তাই, মনে হয়েছিল। এটাই হয় আমাদের কিছু কিছু গানে। যেমন ধর আমরা না আরেকটা করেছি, যে যেহেতু আমাদের ইন্সপিরেশন ছিল বিভিন্ন ব্যান্ডগুলো, আমরা যাদের শুনে বড় হয়েছি তাদেরও বিভিন্ন গানগুলো কিন্তু আমরা আনার চেষ্টা করেছি। যেমন ধর আমরা পরশ পাথরের সুজন এনেছি, আমরা মহিনের ঘোড়াগুলির দরিয়ায় করেছি, তারপরে কায়া ব্যান্ডের জিগি জাগি জান। জিগি জাগি জাং করেছি,
তারপরে ওই গানটা ওদের মতোই করেছি, এই ক্রসউইন্ডস এ জিকো জিকো করি জিকো রে জিকো করেছি। জিকো করিল, হ্যাঁ, right, right. যে গানগুলো হয়তো আস্তে আস্তে হারিয়ে গেছিল ওই 90s এ বা 2000 এর এতে, সেগুলো করেছি, সেগুলো খুব পপুলার, সেগুলো আমাদের চলে। মানে প্রত্যেকটাই প্রত্যেকটাই মিলিয়ে বলে আর কি যে করতে। কিন্তু সুজন গানটা যেরকম আমাদের ভীষণ প্রিয় গান, এবং আমরা ভেবেছিলাম যে এই গানটা কিন্তু ভীষণ ভালো হবে, মানে তোর মনে করি আসাম যাব বা এর মতো, কিন্তু সেই গানটা সেটা তেমন চলে। ভাবে চলেনি। তা এরকম অনেক গান আছে যেগুলো ভেবেছি চলবে, চলেনি। আবার এইটা যেরকম আমরা ভাবছি চলবে। করবি একটু গানটা? করবো একটুখানি। ও সবসময় চান্স খোঁজে, আগে গিটার ভাই ও কিন্তু তো কমপ্লিট। তুমি বলছো এক্সাম ব্যান্ড কিন্তু শেখায়নি তোমাকে। না 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 নিজের দায়িত্ব। আমায় বলবে না এসব, ব্যান্ড দাই নয়। ফ্রেন্ডস দাই না, ফ্রেন্ডস দাই না। চান করে আসতে অসুবিধা। এইসব কিন্তু কেউ শেখায়নি, বিশ্বাস করো। হ্যাঁ, না আমাকে কৌশিক নিয়ে গেছিল, আমাকে কৌশিক নিয়ে গেছে, বলছে শোনো এই যে চলো দাদা, অবশ্যই অবশ্যই অবশ্যই। চল One, two, three, দেখো four. একটা কর দে। জয় তারা। জয় তারা জয় তারা জয় তারিণী তারা মা, জয় তারা জয় তারা জয় তারিণী কালী মা। ভবতারিণী পাপহারিণী সুখদায়িনী তারা মা, ভবতারিণী পাপহারিণী সুখদায়িনী তারা মা, ব্যাধিহারিণী ক্ষমাশালিনী জ্যোতিরূপিণী তারা মা, ব্যাধিহারিণী ক্ষমাশালিনী জ্যোতিরূপিণী তারা মা। জয় তারা জয় তারা জয় তারিণী তারা মা, জয় তারা জয় তারা জয় তারিণী শ্যামা মা। বুদ্ধিদায়িনী মুক্তিদায়িনী তিমির নাশিনী তারা মা, বুদ্ধিদায়িনী মুক্তিদায়িনী তিমির নাশিনী তারা মা, মোক্ষদায়িনী ঘোর যোগিনী মুন্ডমালিনী তারা মা, মোক্ষদায়িনী ঘোর যোগিনী মুন্ডমালিনী তারা মা, মুন্ডমালিনী তারা মা, মুন্ডমালিনী তারা মা। জয় তারা জয় তারা জয় তারিণী তারা মা, জয় তারা জয় তারা জয় তারিণী তারা মা, জয় তারা জয় তারা জয় তারিণী তারা মা। কালী মা শ্যামা মা তারা মা, তারা মা কালী মা শ্যামা মা তারা মা কালী মা শ্যামা মা। বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। থ্যাংক ইউ। কিরে মনে হচ্ছে চলবে? মা তো চলবে না এই গানটা সিরিয়াসলি, কারণ না এটা খুব রিলিজিয়াস গান, এন্ড আরো আরো অনেক কথা আছে। আমি কিন্তু খুব ফিল পেলাম যে মানে একটা হয় না, মানে দেখো দাদা, আই বিলিভ, এটা আমার এক্সপিরিয়েন্সে বলে, সং শুড বি, জানো তো, খুব ভেতর থেকে জিনিসটা। মানে আমিও যখন মিউজিক ইন্ডাস্ট্রি ছিলাম, আমি যখন বলেছি মানে গানের যদি পার্সোনাল টাচ না থাকে, ইট ক্যান নেভার বি দ্য সং যেটা একদম। তুমি চাইছো। ঠিক। সো গানটা চলবে কি চলবে না তার থেকেও বড় কথা দাদা, তোমার অ্যাজ লাইক তন্ময় করার কিন্তু একটা পার্সোনাল টাচ আছে। এইভাবে তুমি যেভাবে মানে মাকে দেখতে চাচ্ছ, একদম মানে একদমই তাই। সিম্পলের মধ্যে, তাই? এবং আমরা গানটাকে মানে আমার কনসেপ্টটা ছিল এইভাবে যে ধর তারা মা বা কালী মায়ের তুই গানগুলো শুনবি, বেশিরভাগ গানই কিন্তু খুব এমন ভাবে গানগুলোকে করা, খুব
কি বলবো, একটা খুব আদরে, খুব ইয়েতে, যে তারা তারা ডেকে ডেকে এরকম ভাবে, বা শ্যামা মা তোর চরণ তলে, এই গানগুলো খুব হিট গান, এবং মানুষ এইভাবেই শ্যামা মাকে বা তারা মাকে দেখে এসছে, যে খুব মায়ের, কিন্তু মায়ের যে রুদ্র রূপ, মা তো একটা মানে যে একটা রুদ্র রূপ আছে, হ্যাঁ, আর সে মুন্ডে মালিনী, তার গলায় এরকম অসুরের ইয়ে ঝুলছে, সে হাতে খাড়া নিয়ে ইয়ে করছে, যুদ্ধ করছে, অসুর নাশ করছে, এই যে ব্যাপারটা, সেটা কিন্তু সচরাচর খুব একটা আমরা পাইনি, অন্তত বাংলা গানের মধ্যে আমরা পাইনি। তা আমরা সেই জন্য আমাদের এমনি একটা সুনাম বল বা ইয়ে বল, সেটা হচ্ছে আমরা, আমাদের প্রচুর বাবার গান আছে, মহাদেবের গান আছে, হ্যাঁ, মা আমার পাগলিনী, বাবা গাঁজাখোর, বা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আমার বাবা পাগলা বাবা ভোলা মহেশ্বর, জয় শিব শঙ্কর পিলা ভাঙা সমান করো, বা ওই যে আমরা প্রথম দিকে গাই যে গানটা হ্যাঁ, ওটা কি জানো, গাঁজা শিরল শিরল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ, তারপর আরো আছে, বাবার প্রচুর গান আছে আমাদের, কিন্তু মায়ের গান আমাদের ছিল না। অনেক সময় হয়েছে যে আমরা যখন শোতে গেছি, যে কালী পুজোর প্রচুর শো থাকে, দাদা মায়ের গান এরকম, তখন আমরা মেনকা গাই, হ্যাঁ, বা হয়তো এই মা আমার পাগলিনী, বাবা গাঁজাখোর, ওটারই মা আমার অন্নপূর্ণা, বাবা আমার পাগল খ্যাপা অন্ন জোড়ে, ওইটার মধ্যে দিয়ে অন্নপূর্ণাকে, বা মা আমার রাজরাজেশ্বরী, এইভাবে স্পেসিফিক মায়ের গান আমাদের ছিল না। ইনফ্যাক্ট আমাদের বাংলাতেও খুব একটা নেই, যেখানে মায়ের ওই রুদ্ররূপ নিয়ে, বাবার রুদ্ররূপ নিয়ে অনেক গান আছে, কিন্তু মায়ের রুদ্ররূপ নিয়ে গান কিন্তু সেইভাবে নেই। সেই জন্য আমাদের একটা, এই গানটাকে ওইভাবে কম্পোজ করেছি, ওইভাবে সুর করেছি, ওরা খুব ভালো বাজিয়েছে আর কি, খুব ভালোভাবে ওরা সব কম্পোজ করেছে গানটা, হোপফুলি গানটা মানুষের কাছে যাবে। অ্যাবসলিউটলি। আমরা এবার একটু র্যাপিড ফায়ারে আসি। একদম বলছি, আচ্ছা ভাই, এটা কিন্তু ইন জেনারেল সবার জন্য কোয়েশ্চেন, যার যেটা মনে হবে বলে দিস, ঠিক আছে? আমি বলছি দাদা, প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য উইয়ার্ডেস্ট রিউমার ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট ইয়োরসেলফ? মানে সব থেকে মানে বাজে রিউমার, বা মানে বলো না যে জিনিসটা তোমার ব্যাপারে একটা ছড়িয়েছে। হ্যাঁ, আমি ওর দিকে স্মাইল করে আমি বলছি আমি সবসময় টুপি পরে থাকি, হ্যাঁ, লোকজন প্রচুর ভাবে যে তন্ময় করের মাথায় কোনো চুল নেই, সেই জন্য মালটা সবসময় টুপি পরে থাকে। আমি হ্যাঁ সবসময়, তুই আমার টুপি ছাড়া ছবি দেখতে পাবি না। তা এটা ঠিক নয়, আমার আছে এমন হয়েছিল তোমার পাগড়িটা মানে ওরা চাইছে তোমাকে পাগড়িটা খুলে আমাদের দিয়ে দেয়, আমাদের খুব আমরা তোমার ভক্ত, তোমার বলছে 300 টাকা কিনে জানি পাচ্ছে তোমার আমরা এইটাই শুধু, এই কাপড়টা শুধু রাখতে চাই, মানে ওরা আমিও তো বুঝতে পারছি, আমরা ক্লাবে সাজিয়ে রাখবো দাদা, একবার দাদা, ওটা না হবে না। আচ্ছা দিয়ে যেতে হবে না, তুমি এবার খোলো পাগড়িটা, পাগড়ি খুলতে হবে। সেটাই আমাদের শান, পাগড়ি নেই ওরা পারেনি, তোমরা পেরেছো, তাই তো বললাম। ঠিক আছে ভাই, একটু লাইক টাইক করে দিও, ঠিক আছে? আচ্ছা দাদা, মানে এটা সব থেকে এম্বারেসিং স্টেজ মোমেন্ট সবাই মিলে, তোমাদের তো একটা কালেকটিভ প্রোগ্রাম, আসলে আমরা এত ভালো বাজাই, মানে বাজনা নিয়ে কোনো বাজনা কেউ বলে ও তোর দিকে তাকালো কেন আমি বুঝলাম না, কিন্তু কিন্তু তোর দিকে বাজনা নিয়ে ক্যামেরা কিন্তু সাক্ষী, ও তো সবসময় পেছনে। সৌরদা হচ্ছে ড্রামার জন্মগত, কাঠি হাতে নিয়ে এরকম আমি একটা মোমেন্ট দেখেছি, এই যে তোমাদের বলছিল না যে কালো জলে কুচলা তলে, তুমি একটু বলো। আমি ওরকম বলি যে এরকম আমাদের কালো জলে কুচলা তলেটা এরকম ভাবে মানে ওইটাই আমাদের একটা আইডেন্টিটি করেছে। তারপরে এরকম এটা বলি, যেহেতু কালো জলে কুচলা তলে, মনে করি আসাম যাবো, এগুলো আমাদের খুব পপুলার গান, সেইগুলো নিয়ে বলি আর কি। হ্যাঁ, দুঃখ ব্যাপার, আমি পিছনে বসে, আমি তো পিছন থেকে সবটা দেখতে পাই। একজন স্টেজের পাশে, হ্যাঁ, একটা কলেজের প্রোগ্রাম ছিল, এবং তন্ময়দা বলছে, কলেজের নামটা নিবি না? না ভুলে তন্ময়দা বলছে, এবং সে সবাই চুপ করে আছে, আর লাস্টে ও এরকম মানে খুব ইমোশনাল, বিরাট ইমোশনাল হয়ে গেছে। তারপর দেখলাম
মানে ইমোশন ভেতরে চলে গেল, ইমোশনটা একদম ওটাই তো বলছি, ইমোশনটা ভেতরে চলে আমরা ভাবছি কি যে বাহ লোকটা একদম মানে ইমোশনাল হয়ে এরকম এরকম হয় না লাস্টে এরকম তালে আছে সবাই বাজিয়ে উঠলো ও মা ও এরকম করতে করতে আমাকে তাকিয়ে এরকম করতে করতে লাস্টে জাস্ট এই ইমোশনটা মানে এটা ওয়ান অফ দ্য মোমেন্টস আর না না, এটা তো এটাই সব থেকে ভালো মোমেন্ট। না না আরো আছে কেন বসে তোমার পিছনে আরেকটা বল, আরেকটা বল, আর করেই না বুঝতে পারো ওটা বলবো কোনটা ছুট সরো ক্রাউড শুনতে চাইছে, এটা কর্পোরেট ক্রাউড শুনতে চাইছে, বলো আচ্ছা, বলো তুমি তোমার corporate জমানায় show, বলো। আমি বাচ্চা কিবোর্ড বাজায় পিছনে দাঁড়িয়ে, এবার কিছু লোক এলো 100 টাকা করে বাচ্চাকে দিয়ে চলে গেল কিবোর্ডের উপরে রেখে। সাধারণত আমরা নিই না কিন্তু কর্পোরেট আমরা আগেই স্টোরটা টাকা নিই, এবার corporate show আমরা আগে টাকা কাউকে কিছু বলার নেই, নেয়নি বাচ্চা, রেখে গেছে। আমি বাচ্চাকে দেখে হাসছি, কিরে বাচ্চা দেখ দেখ তোকে কেমন টাকা দিয়ে যাচ্ছে দেখ। একটা লোক এলো নাচতে নাচতে আমার মুখের দিকে এরকম টাকা ঘুরিয়ে জামার ভেতরে ঢুকিয়ে দিল। এরকম বলছিস কেন, এনগেজ হয়েছে? হ্যাঁ না বল বল, মেয়েদের মতো। তারপর গরমা ইজ এ বিচ গার্ল ইজ দ্য বিচ। আমি জাস্ট একটু আগেই ওর উপর হেসেছিলাম, তারপর দেখি ওটা আমার সাথে হলো, এত বাজে ওই লোকটা এলো রাস্তায় ছিল টাকা পুড়িয়ে জামার ভেতরে আমরা তো কত ছিল কত? হ্যাঁ বল বল কত। জিওগ্রাফিক্যাল একটা জায়গা, হ্যাঁ বল। মানে বিহারে যেমন হয় সেরকম ফিল হলো। হ্যাঁ আর না, বিহারে এখন কিন্তু এটা খুব ওরা খুব ফেমাসলি করে, কারণ এখন এর উপর এখন বিল টিল বের হয়, দে আর ভেরি প্রাউড অফ ইট। কিন্তু ওদের একটা মানে বিহারে ওটা, এখন যে জায়গা থাকে ওখানে তবে ঢোকানোর তবে জায়গা দাদা থাকে না। ওইটা ছাড়া কিন্তু বিহারে বিয়েও হচ্ছে। ঠিক আছে অফেন্সিভ কথাবার্তা টুপিটা পর যাতে যাতে বক্তার বক্তব্য নিজস্ব কর্তৃপক্ষের দায় নেই বন্ধুদের কোনো দায় নেই। বন্ধুদের কোনো দায় নেই, বন্ধুদের দায় নেই। আচ্ছা দাদা, অন্য কারোর জন্য কোনোদিন গান লিখেছো? মানে হ্যাঁ লিখেছি এই মোহনবাগানের জন্য। এই ফেসটা দেখতে পাচ্ছ, ইস্ট বেঙ্গলের লোকের সামনে মোহনবাগান। না না আমি শোন, আমি একটা কথা বলি। না, না, শোন আমি বলছি তোকে, মোহনবাগান মেরিনার্স থেকে আমাকে বলেছিল যে যে অনসাইড মেরিনার্স অনসাইড। তুমি কি মোহনবাগান না এসে? আমি মোহনবাগানের সাপোর্টার। হ্যাঁ মানে কিন্তু যেহেতু টাকাটা দিয়েছে মোহনবাগান। না আমি বলে দিচ্ছি তোকে, আমাদের মধ্যে মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল মিলিয়ে আছে। হ্যাঁ কোনটা ইস্ট বেঙ্গল? আমি মোহনবাগান ও একসাথে। মোহনবাগান। আমি মোহনবাগান। তাহলে পাশে কেন বসে আছে? আমি জানি না কিন্তু এখন বুঝে উঠতে পারে ও মিক্সচার মানে যে কর্পোরেটে বেশি টাকা দিচ্ছে, যে কর্পোরেটে বেশি টাকা এবারে দিচ্ছে। আমাদের অনেক জায়গাতেই হয় মোহনবাগান গানটা গাওয়ার সময় মানে গাইবো কি গাইবো না, এবার ওই গানটা যথেষ্ট পপুলার হয়েছে এবং সবাই বলে দাদা দাদা মোহনবাগান। এবার যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা থাকে তারা বলে না না তাহলে ইস্ট বেঙ্গলে গাইতে হবে। এবং এই ঝামেলাটা হয়েছে অনেক জায়গাতে, যে আমি যেই মোহনবাগানটা গেয়েছি তারপরে গিয়ে ইস্ট বেঙ্গলের গান না, তাহলে আপনি কেন গাইলেন দাদা, তুমি কেন গাইলে, ইস্ট বেঙ্গল গাইতে হবে এরকম। তা আমি বলি যে দেখো মোহনবাগান মেরিনার্স আমায় টাকা দিয়েছে, আমি গান গেয়েছি, পয়সা হ্যাঁ। মালুটা চাপ দিয়েছি। হ্যাঁ এবং মালুটা চাপ। আরেকটা খারাপ কথাই বলি ওদের যখন খুব ইয়ে হয়, বললাম দেখো লাইনে যখন নেমেছি বাবু বেঁচে লাভ নেই, সুতরাং আমাকে আমাকে সে ইস্ট বেঙ্গল দিলাম, ইস্ট বেঙ্গলের গাইবো। ডায়মন্ড হারবার যদি আমাকে বলে বানাতে, আমরা তাও বানাবো। মেচুতেই একটা গান। না সেই একবার একটা লোক এসে তোমাকে বলছে দাদা আপনি একটা মোহনবাগানের গান করুন, আপনি ইস্ট বেঙ্গলের একটা গান করুন, আপনি বলুন বানাতে। আপনি বলুন, আপনি বলুন। আরে গান তো আর এমনি হয় না, একটা রেকর্ডিং আছে। ফোন পে করুন, তারপর দেখছি। এখন এগিয়ে আসতে দিই তো দাদা তুমি তাহলে কি মানে মোহনবাগানের কোনো স্টেডিয়াম টেডিয়ামে তোমাদের কোনো মানে এরকম এই গানটা? না হ্যাঁ অনেক জায়গায় আমাদের ওটার হ্যাঁ, ফলে ওটা কি হয়েছে, চলে তো এখন। এই দেখ এই যে শ্রীরামপুর মেরিনার্স অনেক জায়গায় আমাদের ডাকে, এবং এই কদিন আগে শ্রীরামপুর মেরিনার্সের একটা বর্ষপূর্তি হলো, আমাদের ডাকলো, আমরা গাইলাম আর কি। এইটা হয় আমাদের এখন অনেক জায়গাতেই হয়। না মানে অ্যাজ মানে মোহনবাগান কোনো স্টেডিয়ামে বা কোনো একটা খেলা স্টেডিয়ামেও ইয়ে হয়। একটা তো দেখি আমরা যেদিন মোহনবাগানের খেলা থাকে সেদিন আমাদের গ্রাফটা উঠে যায়, কারণ ওই লরিতে- গানটা বাজে। হ্যাঁ সব জায়গায় বাজে। তবে মোড়ে দাঁড়িয়ে আছি, লোকে লরিতে ওই গানটা এটা আমি মিক্স করেছি, ওটা চলছে এডিট দিতে হতো মিক্সের মাস্টারে। আচ্ছা না না ওটাতে না, মানে লরিতে দিতে হতো ভাই, ওখানে দিয়ে গেলাম লরিতে না না যাচ্ছে। তবে আমাদের ইচ্ছে আছে, আমরা সিরিয়াসলি আমি এবারে ভেবেছিলাম যে মোহনবাগানের ওই একটা হ্যাঁ মানে একটা গান annual দিয়ে function হয়, স্টেজ দিয়ে সেইটা মানে ওটাও তো হয়তো- একটা খুব হ্যাঁ, সুন্দর। দেখা যাক
সন্দীপন্দা আছে মোহনবাগানের। হ্যাঁ, এবার একটু যেগুলো বলো পারে। যে এটা যে মানে এরকম ভাবে, কারণ এটা সব জায়গায় হয় তাই না, যে তোমাদের যদি একটা থিম সং হয়, একটা লাইভ পারফর্ম করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, লাইভ ঠিক। পারফর্ম করে মানে তারপরে খেলাটা হবে, হবে। ইটস অল এখনো- এন্টারটেইনমেন্ট, রাইট? এখনো আমাদের অনেক পথ যেতে হবে। না, সে এই তো যেতেই হবে। পথগুলো সব একবারে হয়ে গেলে হবে না। বলছি ফোন নাম্বারটা আছে, ফোন করো। হ্যাঁ। আমি ইস্ট বেঙ্গলে ঢুকে যাবো, বাট মোহনবাগান থেকে ঢুকবো। আমাদের যে গানটা যে লিরিসিস্ট সে পুরো ইস্ট বেঙ্গল। তাহলে আর কিছু করার নেই। হার্ডকোর ইস্ট বেঙ্গল। পুরো ইস্ট বেঙ্গল। সে কিন্তু সব ভাবেনি যে কার না। ইয়ে লিখবো, আবার ওকে ইস্ট সে বেঙ্গল বলেছে দিচ্ছে টাকাটা। না না, এই জায়গায় আমরা খুব প্রফেশনাল। না না না, অবশ্যই অবশ্যই। যাই হোক, আচ্ছা আচ্ছা, কোন নম্বর কোয়েশ্চেন? হ্যাঁ, বলছি দাদা তোমার মানে তোদের জন্য, ঠিক আছে, ফ্রেন্ডস এর কোয়েশ্চেন এটা, সেটা হচ্ছে দাদার সাম হ্যাবিট দ্যাট ইউ হেট, একটা জিনিস, এই কন্ট্রোভার্সিয়াল। একটাই বল। দাদাই কিন্তু মানে চাঠার অ্যারেঞ্জমেন্ট করেছে, তো ভেবে বলিস। দাদা শুধু চাই, দাদা অনেক কিছু অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য। এবার এইসব না। তারপর দেখবি যে সবাই চা খাচ্ছে, তুই খাচ্ছিস না, তাহলে কিন্তু অবস্থা, ভেবে বলবি। র‍্যাপিড তো কি সব থেকে এটা আমার এখন এটা গোটা ব্যান্ড। তন্ময় দা আমাদের ডেকেছে কল টাইম দুপুর 12টা, বেরোনো হবে বিকেল 5টা, বিকেল 5, তো বেরোনো হবে 1টা। তন্ময় দা বলেছে 1টা বেরিয়ে যাবো। তাহলে এই রেশিওতে তন্ময় দা কখন চান করতে যাওয়া কথা? কখন? কটা? এই 11টার দিকে। 12টা, 1টায় বেরোবো। এবার আমরা সবাই এক জায়গায় ঢুকছি 12:05, 12:10, 12:15, 12টা। আমি একটাই ঢুকি, যখন হ্যাঁ। বেরোনো তখন ঢুকি। একটা তুই সবসময় লাস্ট যতক্ষণ না লাস্ট লোকটা ঢুকছে ততক্ষণ পর্যন্ত তন্ময়দা ঠিক প্রেসার আসে না, মানে সামনের ট্যাঙ্কিটা ফুল হয় না। যে সবাই এসে গেছে, একটু ডিস্টার্ব দেয়। সবাই এসে গেছে, এবার আমি গামছা করে ধরতে কিন্তু তন্ময়দা কিন্তু বসে থাকে না। দৌড়াচ্ছে। এটা তন্ময় একদিন আমার বলেছে, আমি একদিন ওই 12টায় কলটায় কালে ক্রমে একদিন আমার দেরি হয়েছে 12:20 মিনিট দিয়ে লোকটা কিন্তু ঘর ঝেড়ে দৌড়াচ্ছে কিন্তু। আমি ঢুকলাম, বলো তোর জন্য লেট হয়েছে। কেন? আমি এখনো স্নানে ঢুকতে পারলাম না, তোকে দেখিনি বলে। সরি, মাই ফল্ট। আগে বলতে পৌঁছে যেতাম। মানে সবাই জমা পড়লো, তারপরে আমি যাই যে জমা। সবাই জমা পড়ে গেছে, এবার আমি স্নানে এলাম। টেনশন দেখ, না না দাদা আয়োজন করেছে তো, আমাকে তো কিছু ভালো করতে হবে। এটাও ঠিক বোঝ যে এটা ম্যাটারটা। মানে এইসব চাপ কেউ নেয় না, তন্ময়দা হ্যাঁ। একা। আমরা তো জানি না কোথায় প্রোগ্রাম। তন্ময়দা এন্টায়ার যাবতীয় যে ম্যানেজমেন্ট, এটা কিন্তু তন্ময়দা পুরোটা একা। একদম, তোদের দুজনের মাইনে বেড়ে যাবে। মাইনে বারুক না বারুক, এবার ছেলেটা চাপ হবে। এমনি আমরা খুব একটা খারাপ মাইনে পাই না। তাই না, বলতো? না পাই, সংসার চলছে, বিয়ে করছি। খরচা আছে। ঠিক আছে, যাই হোক, এটা অনেকক্ষণ চলবে, দরকার নেই। বলছি দাদা, একটা গান যেটা তুমি মানে ইউ উইশ দ্যাট তুমি লিখেছিলে, মানে একটা তোমার কোন, মানে একটা গান তোমার শুনে মনে হচ্ছিল যদি আমি এই গানটা লিখতাম। আরো ভালো লিখতাম। না না, মানে এই যে কোনো, এই গানটা যদি আমি লিখতে এই গানটা যদি আমি লিখতে পারতাম না, মানে যদি আমি লিখতাম, মানে ওয়ান অফ ইউর ফেভারিট সংস। হ্যাঁ, চাকরিটা আমি পেয়ে গেছি যা। বলে শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। এই গানটা আই উইশ আমি লিখতাম। আরে দাদা দাদা বেলা বস শুনতে পেরেছি কিনা আমি জানি না, অয়ন বোস শুনে খুব খুশি হয়েছে। Oh, ওয়ান অফ মাই ফেভারিট সংস অ্যাজ ওয়েল। thank ঠিক you. আছে দাদা, মানে এটা লেটেস্ট, মানে যাই হোক, এটা অঞ্জন দত্তরের একটা খুব ফেভারিট সং, এবং নিজেও সে অনেকবার বলেছে। আচ্ছা, সো নাও ইজ 6 নম্বর। তো জিনিসটা হচ্ছে দাদা, একটা গান তুমি খুব ভালোবাসো বাট এখনো পর্যন্ত লাইভ প্লে করো,
সেটা কভার হোক নিজেদের গান হোক। হ্যাঁ ডি দে তো, ডি দাও। I got my first real 6 string, got it and the 5 and এইবার ওটা dime. ধরাতে হয়নি। Played it till fingers played. In the summer of '69, Jimmy and I got good. Had tried and tried to learn. Jimmy quit and Johnny got married. But I know they never get far. Don't look back now. Now it's gonna last forever. Never. Those were the best days of my life. এই গানটা যদি আহা। এই গানটা কোনদিন পারবো না। দাদা এই যে তোমাদের আপকামিং শো হচ্ছে, একটা গান তো এটা তুমি গেতেই পারো, হ্যাঁ গাইতে মানে ইউ হ্যাভ নেভার প্লেড দিস। তোরা বাজাবি? কেন আরে ওরা না বলে আমি বাজি দিই। ওকে ভাই একদম তুই করে নেবা, তুই ভিডিও ঠিক আছে, আমি না 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 সত্যি চল কেন চল। বাজাবো না? হ্যাঁ বাজাবো। আপকামিং আরে এরা যেটাতে আমরা কভার করছি ব্যাপারটা হচ্ছে- একটা হোক। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমরা প্রত্যেকে ওয়েস্টার্ন গান শুনে বড় হয়েছি, রাইট মানে সবই শুনেছি, ইন্ডিয়ান অবশ্যই আমরা মান্না দেও শুনেছি, আমরা গজলও শুনেছি সবই, হ্যাঁ। কিন্তু ওয়েস্টার্নটাই আমাদের মানে রুটটা ওয়েস্টার্ন দাদা ছিল। ব্রায়ান western অ্যাডামস গান, হ্যাঁ। যখন কলকাতায় এসেছিল, আমি গেছি মানে দেখতে। হ্যাঁ তুমি গেছো দেখতে, তুমি দেখেছো হাউ সারপ্রাইজড হি ওয়াজ। মানে অদ্ভুত, আমি ছোটবেলা থেকে যে গানগুলো শুনেছি সেই গান সেরকম মনে হচ্ছে রেকর্ডিং বাজছে, এবং এক্স্যাক্টলি কি পারফরমেন্স, মানে এই বয়সে এসে এই বয়সে। এবং আমি ওদের 75 বলছিলাম ওরা এরকম। যায়নি, ওরা মানে মানে শুরু হচ্ছে, মানে ওই যে 8টা হলো অন্ধকার হলো শুরু, ফার্স্টেই এনার্জি 100%, কারেক্ট 100 থেকে শেষ 100, মানে আমরা যখন শুরু করি তবু এখন অনেক প্রফেশনাল হয়েছি, তবুও একটুখানি ঢিক 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 ঢিক, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ট্যা হ্যাঁ, ট্যা ট্যা টুকটাক টুকটাক, কিচ্ছু না, সাউন্ড চেক হয়ে গেছে, ঢুকলো ঢোকা, মানে অ্যামেজিং, যেমন গলা যেমন বাজানার। তুই জানিস যে ব্রায়ান অ্যাডামসের কিন্তু ব্যান্ডটা খুব ছোট ব্যান্ড, হ্যাঁ হ্যাঁ নিজে ফোর পিস ব্যান্ড না, ফোর পিস piece band, ও নিজে বেস গিটার বাজায়, একজন গিটারিস্ট, একজন আগে ড্রামার, তো গিটার বাপ, হ্যাঁ। আগে তো মনে হয় নিজে গিটার বাপ, আগে নিজে গিটার বাপ। মানে অদ্ভুত সেই পারফরমেন্স, মানে আমাদের কথা আমি ছেড়ে দিলাম, ভারতে কেউ নেই, না না কেউ নেই, অলওয়েজ মানে বিন ব্রায়ান অ্যাডামস মানে কেন লেজেন্ড সেটা সামনে থেকে বোঝা গেছে যে কেন। তো মানে- তোমার একটা জিনিস তুমি যদি ব্রায়ান অ্যাডামস, মানে ওই দিন অবভিয়াসলি দেখো দাদা আমাদের অনেক কিছু শেখার ব্যাপার থাকে, আমি অনেক, তুমি তোমার থেকে কিছু শিখবো, তুমি আমার থেকে কিছু শিখবে। একটা জিনিস তোমার যদি ব্রায়ান অ্যাডামস ওই শো দেখে মনে হচ্ছে যে না এই জিনিসটা আমাদের শোতেও হওয়া উচিত, সেটা হচ্ছে প্রফেশনালিজম, প্রফেশনালিজম। খুব প্রফেশনাল। মানে আমি 8টায় শো শুরু করবো না 8টায়, তারপর হচ্ছে যে এই যে শুরু মানে Correct. শুরুর আগে আবার ওই টিক টিক টাক টাক কি হ্যাঁ। একটুখানি গিটারটা বাজিয়ে হ্যালো হ্যালো আমিও করি, হয়তো ঢুকছি যখন একটু হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ বাইরে, ওই সব বাট না। দাদা ইজন্ট দ্যাট, মানে আমি এটা বলতে চাচ্ছি না, ওর যে টিম, হুম ঠিক আছে, সো দ্য টিম দ্যাট দে হ্যাভ, হুম আমাদের কিন্তু হ্যালো হ্যালো করতে হয় না, এবং ওর যে সেট আপের রিকোয়ারমেন্ট সেটা কিন্তু যদি আমরা এক্সপেক্ট করি যে মনে করো তুমি যে কোনো জায়গায় একটা শো করছো বা একটা ছোট শো যদি তুমি করো, ওই জিনিসটা তো ওদের না সেটআপটা হবে না, পারবে কিন্তু আমরা বাট একটা মানে ব্রায়ান অ্যাডামস মানুষ থেকে তুমি যদি একটা জিনিস এই পারফরমেন্সটা দেখে তোমার অ্যাজ আ ফ্রন্টম্যান হিসাবে তোমার যদি মনে হয় যে ইউনো এই জিনিস এই কোয়ালিটিটা আমাকেও ডেভেলপ করতে হবে বা সামথিং লাইক দ্যাট, মানে পুরো এক তো হচ্ছে ভয়েসের ওপরে কন্ট্রোল, স্টেজের ওপর কন্ট্রোল, এবং পারফরমেন্স, শুধু সিঙ্গিং নয়, আমরা কিন্তু পারফর্মার, পারফরমেন্স অ্যাবসলিউটলি ওই যে পারফরমেন্স, ওই এনার্জি, ওই আমরা ধীরে ধীরে শিখেছি। দেখ এমন নয় যে ওই সাউন্ড পেলেই আমরা ওই ইয়ে করবো না, ওটা নয়, কিন্তু অবশ্যই অভিজ্ঞতা, আমরা যত নিজেদের হ্যাঁ, অভিজ্ঞতা যত তো, হয়েছে, হ্যাঁ, আমরা polish আগে হবেই। যেরকম হয়েছে আমরাও নিজেদের পলিশ করেছি। যেমন ধর আগে একটা গান শেষ হতো, আমি ওকে বললাম এই শোন না এই গানটা করবো, আচ্ছা ওই গানটা না, ও এখন বললো, আর এইসব নেই। এখন কিন্তু এটা করি না, এগুলো আমরা দেখে দেখে শিখেছি যে এখন পায়ের তলায় সং লিস্ট। না 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 কিচ্ছু না, না আমাদের কি হয়, জানি কি করবো, আমরা জানি কি হবে, মোটামুটি একটা আমাদের ইয়ে কোনো থাকে, পেপার নিয়ে উঠি না, হ্যাঁ আমরা মাথায় জানি, নিয়ে উঠি সব। বা আমাদের কিওয়ার্ডস থাকে, আমি হ্যাঁ, একটা হ্যাঁ। কিছু বলছি, ওরা বুঝে যাচ্ছে যে কি, ওরা পেছনে সেই ইয়েটা চলে আসছে, এই ব্যাপারগুলো আমরা গ্রুপ যত অনেকটা- টাইট হয় দাদা যত তত tight, তো আরো মিউজিকও যত- তত টাইট হয়। সঙ্গে কাটবে না, তত বন্ডিংটা বাড়বে। যত বন্ডিং বাড়ে। এবং ব্রায়ান অ্যাডামসের, হ্যাঁ ব্রায়ান অ্যাডামস যে ইকুইপমেন্টস যে ইয়ে সেগুলো আমরা পাবো না আমরা জানি, কিন্তু ডিসিপ্লিনটা তো আমরা অন্তত ফলো করতে পারি।
তাই না? তুই বাইরে ছিলি, Right. তুই জানিস যে বাইরে গাড়ি কিভাবে চলে। Correct. আমরা হয়তো সেই আমার রকম সেই অভ্যাস চলে গেছে। হ্যাঁ যাই হোক। হ্যাঁ না না আমিও শোন, আমি সিরিয়াসলি বলছি, হ্যাঁ। তুই তো না, না, ছিলাম, দাদা, আমি আমার মাঝে অসুবিধা আমি হচ্ছিল, মাঝে left- মধ্যে যাই, বেড়াতে হ্যাঁ, যাই, হ্যাঁ, ইউরোপ হ্যাঁ, যাই, left hand এদিক right ওদিক, হ্যাঁ একটু সমস্যার জিনিস। হ্যাঁ ওটা যাই, এবং ওখানে গিয়ে তুই বল বাইরে কোনো হর্ন বাজে না, কোনো ইয়ে না, প্রত্যেক লেফট হ্যান্ড রাইট তো ঠিক আছে, ওটা হ্যাঁ, আমি হ্যাঁ। ছেড়ে দিলাম, যে সবাই একটা ডিসিপ্লিনে যাচ্ছে, ইয়ে করছে, এইগুলো তো আমরা এখানে বা রাস্তাঘাট মানে না, না, অ্যামেজিং, আর কিছু না হোক, জি। আমরা এই যে ওটা দেখে তো আমার রাস্তা খারাপ, কিন্তু আমি তো থুতু ফেলাটা বন্ধ করতে পারি, Correct, গুটখা correct. ফেলাটা বন্ধ করতে পারি, সেটা তো আমাকে দরকার নেই যে কৌশিক, আমাকে এরকম এইসব করো না, ঠিক আছে? হুম। করো না, ঠিক আছে? এইগুলোও তো আমরা জাস্ট যেটুকু আমরা শিখতে পারি সেটা আমাদের ফলো করা উচিত। আমি বলবো এখানে কি ইউরোপের মতো রাস্তা আছে, এ তো এমনি নোংরা পড়ে আছে, কেন ওখানে আমিও নোংরা পেয়েছি। পড়ে It আছে, starts with I, না? সত্যি কথা। It always starts with I, যে একদমই আমি তাই। কি করছি ডিপেন্ড করে একদমই এই তাই, সেই জিনিসটা। না অনেকেই আছে না গাড়ির কাজ করে একটা বোতল বাইরে ফেলে। আমি যা গিল্ট খাইয়েছিলাম ওকে বাবা। ওর দিকে তাকালি কেন? আমি তাকাই, ও তাকাই। না, আমি বলছি ও একটা জানলা খুললো, বোতলটা ফেলে দিল, হ্যাঁ। আবার চিপি আটকানো, মানে হচ্ছে বাইকের একটা চাকা যাবে, সেই চাকাটা স্কিড করবে, তারপর সে হসপিটালে যাবে বা মারা যাবে, যাই হোক, হ্যাঁ। একটা লোকের সেটা তো পরের গাড়ি। মৃত্যুর জন্য ও ও দায়ী। দায়ী। এবং সেটা আমাকে বুঝিয়েছে গাড়িতে বসে বসে, দেখ চালাতে চালাতে যদি আজ একটা মানুষ মারা যায় তার সংসার মৃত্যুর খালি জন্য হোক, কিন্তু তুই দায়ী। ট্যাং ট্যাং ড্যাং 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 বাচ্চা পিছিয়ে বাজছে পিছিয়ে। এটা বাজছে। আর ও পুরো ব্যাপারটা ধরে নিয়েছে যে এই পিছনে একজন মরে গেছে, আমি হ্যাঁ, ফিরে এসেছি। মেরে এসেছি। এতটা সেই যে বুঝেছি। গিল্ট, সেই যে গিল্ট, সেই সোলো তো বাজছে গিল, এখনো সোলো মারাতে ওই গিল দেখে মজা আছে। ওই গিল দেখে মজা আছে। আচ্ছা ভাই, দিস ইজ আ ভেরি থিং। আচ্ছা, একটা ফ্রেজ বা ইনসাইড জোক শুধুমাত্র তোমরা 6 জন জানো, একটা সাইন ল্যাঙ্গুয়েজ আমি জানি। আমি একটা বলবো, আমি একটা বলবো। হ্যাঁ হ্যাঁ এই এটা কেউ বুঝবে না। এটা আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে মানে যাকে দিয়ে হচ্ছে সেখানে নেই। আচ্ছা 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 আচ্ছা। সে যদি এই পডকাস্টটা দেখে সে বুঝবে। কমেন্টে গালাগাল করে যাবে। তাহলে কিছু জিনিস আমরা কমেন্টের জন্যই রাখি নাকি? কিছু জিনিস কমেন্টের জন্যই রাখি। এটা যদি যে যাকে নিয়ে চলছে সে যদি দেখো প্লিজ কমেন্ট করে জানিও। আর তাকে মানুষ প্লিজ জানিও, ঠিক আছে? এবং যদি পারো ওটাকে লিখেও দিতে পারো, ঠিক আছে? আমরা আবার রিটুইট করে নেবো বা রিকমেন্ট করে নেবো, ঠিক আছে? আচ্ছা দাদা, মানে তোদের সবার আইডিয়াল ভ্যাকেশন মানে এক এক করে দিবি। এই, তুমি তো অনেকক্ষণ ধরে কথা বলছো, একটু বলো কোথায় ঘুরতে যাও? আমি খুব একটা ঘুরতে যাওয়ার সময় পাই না। হ্যাঁ, গ্রামার বলে পেছনে বসে বলে সারা জীবন পেছনেই বসে, একটু বলো, মনটা একটু কিছু বলো। সত্যি সময় পাই ও না। পুরী যায়, পুরী। পুরী কেন, তুই পুরী গেছিস, যায়। পুরুলিয়া পুরো গেছিস, তো ভালো জায়গা, হ্যাঁ আমার অনেকেই যায়। কারণ হচ্ছে এই গান বাজনা নিয়ে, তারপর আমার একটা ছোট ব্যবসা আছে, সেই নিয়ে ব্যস্ত হয়ে যাই আমি এত। তাহলে ব্যবসাটা একটু প্রমোশন হয়ে যায়। হ্যাঁ, বলে দাও। বলে দাও, হাতে বলে দাও। ওই যে ওইদিকে, ওই যে ক্যামেরা ওইদিকে একটু বলে দাও আমার ব্যবসাটা। একটা ইনস্ট্রুমেন্ট শপ আছে। ঠিক আছে, ডিসকাউন্ট দিও। একটা না দুটো বলো। হ্যাঁ, দুটো। চেপে যাচ্ছে, চেপে যাচ্ছে। কোম্পানি আছে। এই হচ্ছে ইনকাম ট্যাক্সে ফাঁকি দেওয়ার কাজ। তাই জন্য তো বললাম ছোট। ছোট ছোট, ঠিক আছে। আচ্ছা, তারপর তুই বল। বলে যে ওটার নাম কি? হ্যাঁ, নামটা বলে, নামটা হ্যাঁ, বলে। তার নাম হচ্ছে ওয়েব মিউজিক। Wait. তাহলে জয়, তুই বলে ডাম কিনবি বলছিলি, ঠিক আছে? সেটেলমেন্টটা করে নিও, ঠিক আছে? আর কৌশিককে 500 টাকা ধরিয়ে দিও, কৌশিক আরো কমিয়ে দিও। না আমাকে দিতে হবে। হ্যাঁ, আমাকে দিতে হবে না। না, ওরা 500 টাকা খুঁজেছে না আমার জন্য, তাই ওকে একটু ফেরত দিয়ে দিও। যে যাকে পারছে 500 দিচ্ছে। 500 দিচ্ছে। এই 500 না সবুজ। ভাই 2000 এর নোট বন্ধ হয়ে গেছে ভাই, আমি 2000 এ সেটেল হতাম। আমি বলি যাই দেবে ডলারে। আমি যদি বলতাম 500 টাকা নেবো, তাহলে শুরু ভাবতো যে তাহলে আজ পর্যন্ত যত কাস্টমার পাঠিয়েছে পাঠিয়েছে। সবার থেকে কিছু না কিছু নিয়েছি। তাহলে তোর বিয়ে হয়ে যেত। সে তো এমনি হচ্ছে। ওই ছুটের কথা। আচ্ছা, তোর বল 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 কৌশিকের। পাহাড় পাহাড় আরে পাহাড় মানে তো সব জায়গায় পা। কবে গেছিস পাহাড়ে? তুই বেলুড়ে তুই পাহাড়টা আমার খুব পছন্দ। তা কৌশিক- ওখানেই পাঠাবে তন্ময় দাদা না? ভাগাড়ে কৌশিক দা বলো। আমার হচ্ছে স্টুডিও। এটা কোনো কথা হলো? এরকম কথা হলো। আচ্ছা, এটাও একটা ইয়ে কি বলে, আমরা ছজন বুঝতে পারছি। এইটা কি কমেন্ট তুই, এইটার কমেন্ট কি তুই করবি তাহলে? না জোকটা তো তুই জানিস। সবাই এগুলো সব ছোট ছোট ছোট। তাহলে ভাই নিজেদের মধ্যে কেউ একটা কমেন্ট করে দিস। এটা হচ্ছে শৈবালদার স্টুডিও। তুই তোর তারপর বাচ্চা আমার তো আমি ঘুরতে যাই, ও ঘুরতে যাবে। আমি ভালো গোড়ারই কোশ্চেন ভাই। সেটাই কোথায় পাহাড় যখন মন চাইলো পাহাড় চলে গেলাম। আর তুই বাচ্চা কোশ্চেন কিন্তু অনেক জায়গায়। হ্যাঁ, আমি বাচ্চা তবে আমার একটা কমপ্লেন আছে। কি আপনি? কিছুদিন আগে ঠিক কৌশিকদা একটা এটা ফোন কিন্তু করলো। স্ক্রিপ্টেড নেই, হ্যাঁ? আনস্ক্রিপ্টেড। দুপুরবেলায় ফোন করে দিয়ে হুট করে বলছে আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখে
কোথায় যাবে? পাহাড়ে বসে আছে কৌশিকদা। না না অ্যাকচুয়ালি আমি স্বপ্নটা দেখে অলরেডি বসে আছি। না না না, আমি স্বপ্নটা বলছি। আমি ঘুমাচ্ছিলাম, হ্যাঁ। হঠাৎ ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখছি আমি আর বাচ্চা দৌড়াচ্ছি। কোথায় দৌড়াচ্ছি? রেল লাইন ধরে, যে একটা ট্রেন ধরতে হবে না, ট্রেনটা পাহাড়ে যাবে। আইস। এবার ওই ট্রেনটা আমি ওকে খেপিয়ে দিয়ে পাহাড়ে পাঠিয়ে দিয়েছে, নিজে যাই। না মানে তুই ট্রেনটা ধরতে গেছিস? কৌশিকদা ফোন করেছে 2 ঘন্টা আমরা পাহাড়ে ছিলাম, তারপর আমরা এখানে ফিরে এসেছি, তারপরে কথা হয়নি আর কিছু। খুশিদা হঠাৎ ঘুমতে করে ফোন করে বিট্টু পাহাড় যাবে। হ্যাঁ। যেতে খুশিদা পয়সা নেই, পয়সা কোনোদিন থাকবে না বিট্টু, বয়সটা বেরিয়ে গেলে কি করে ঘুরতে যাবি? কি বলবো রে, কি বলো? ঠিক ঠিক ঠিক। 2 ঘন্টা পরের দিন আর তো থেকে কোনো না, না, উচ্চ বাচ্চা 2 ঘন্টা পাহাড়ে 2 ঘন্টা পাহাড়ে ছিল। আমার তো এগুলো কাজ। So, যেটা প্রমিস হয়েছিল যে 10 নম্বর কোয়েশ্চেন। আরে কোয়েশ্চেনটা তোর জন্য। ও আরে আরে পরে বলছি, তোর মধ্যে তোমার ওটা হয়ে যাক। আমারটা না, না। বলবে? আমার হচ্ছে বাড়ি, নিজের বাড়ি। মানে আমি তো 100 দিনের কাজ করি, মানে 100 মানে দিনের মধ্যে বাইরে থাকি। মানছি তুই ভাইরাল হওয়ার জন্য সব এটা ভুগি ঝুঁকি উত্তর দিচ্ছিস। না না সত্যি আমি এটা এমনি জায়গা বল কোথায় তোর মনে এই তুই হয়? কাশ্মীর কত বলিস যে আমি কাশ্মীর গেছি। আমার ছোটবেলায় ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। কেন বড়বেলা কি হয়েছে? বড়বেলায় তো দেখছি গুলি করে মেরে দেয়। তো আচ্ছা আবার পলিটিক্যাল এই 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 কারণ তুই তো ইয়েতেও ভালোবাসিস রে, ত্রিপুরা। না আমি ওখানেও যায় না, কারণ ওখানেও গুলি করে। ও তাহলে স্বপ্নে গেলে কিন্তু গুলি দেখছে। কোথায় একবার তো গুলি চলে যাচ্ছিল, অলোকেশকে তুলে আনলাম আমরা। যদি গুলি চলে যেত কি? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তো দাদা আমার আমার হচ্ছে আমার খুব প্রিয় দুটো জায়গা হচ্ছে, একটা হচ্ছে সুইজারল্যান্ড আর একটা হচ্ছে নরওয়ে। ওই অরোরা এসের জন্য। হ্যাঁ, অরোরা আমি দেখিনি, কিন্তু আমি নরওয়ে এবছরই গেছিলাম। হুম। দারুণ, নরওয়ের ফিয়র্ড মানে অসাধারণ। আর সুইজারল্যান্ড তো হ্যাঁ জুরিক তো তোমার হ্যাঁ। একটা বেশ জুরিক সব Popular অনেকগুলো খুব জায়গা। অনেকগুলো মানে সুইজারল্যান্ড পুরোটাই একটা এই যে মানে তুমি বলে দিলে এবার হ্যাঁ। দাম ফাম বাড়িয়ে দেবে সুইজারল্যান্ডের লোকেরা। না না ওরা তোমরা করে তন্ময়দা অ্যাকচুয়ালি প্রপার ঘুরতে যায়, মানে ও ঘুরতে যায়, আমরা বাকিরা কেউ হ্যাঁ। ঘুরতে খুব আমরা একটা যাই ইন্ডিয়ার না। ও স্টুডিওতেই বসে থাকে। হ্যাঁ, আমি চেষ্টা ও করি একটু। স্টুডিওতে বসে থাকে। আমি এবছরে অনেকগুলো জায়গায় গেছি, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, এস্টোনিয়া গেছি। গত বছর আমি গেছিলাম তোর ফ্রান্স, অস্ট্রিয়াও দারুণ জায়গা। অস্ট্রিয়া খুব দারুণ জায়গা, অস্ট্রিয়া খুব সুইজারল্যান্ড। আন্ডাররেটেড জায়গা, মানে হ্যাঁ, লোকে সহজে অস্ট্রিয়া বলে না। দারুণ জায়গা মানে অসাধারণ জায়গা। মানে অস্ট্রিয়া আর সুইজারল্যান্ড একদম মানে হুম, গায়ে ওই গায়ে তো, লাগা আর হ্যাঁ, কি। ওই তো, হ্যাঁ। এবার ওটা তো ধর জার্মানি, ইয়ে দিয়ে ভাগ বেলজিয়াম, করেছে, হ্যাঁ হ্যাঁ। বেলজিয়াম, কিন্তু মানে আলপসের অসাধারণ আর কি জায়গা, দারুণ। না না ওটা তো খুবই ভালো জায়গা। আচ্ছা দাদা, আচ্ছা 9 নম্বর কোশ্চেন, সরি তোটা আসছে। 9 নম্বর কোশ্চেন দাদা, ওয়ান থিং দ্যাট ইউ রিগ্রেট স্পেন্ড মানি অন, মানে একটা জিনিসের উপর তুমি টাকা খরচা করেছো যেটা তুমি বললে যে, এখানে কেন মানে বেকার গেছে টাকাটা। বেকার গেছে। কি পর্দা পর্দা? আমি কিছু বলিনি। ওই ইয়ে ভোকাল প্রসেসর, ভোকাল ভোকাল প্রসেসর আমাকে 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 দিয়ে ভোকাল প্রসেসর কেন, দারুণ হবে, কোরাস হবে, এই হবে সেই হবে করে মানে ওরা গাইবে না কিরকম? ভোকাল প্রসেসর কেনালো, কিছু ইউজ করে হ্যাঁ ইউজই করা হয় না ওটা। মানে আমি বোধহয় একদিন শুধু ধুলো পুরো না ওটা। দাদা শপে ওটাকে বিক্রি করে দাও। করতে গিয়ে গেলাম। সৌড়া তো দিল। আর কি নিয়েছে কারা? কি নিয়েছে হচ্ছে এই ছেলেটা, এই সাদা জামা। বিট্টু। এই যে তুই কি নিয়েছিস? কি নিয়ে আবার কি বলছে? তন্ময়দা ওটা সেকেন্ড হ্যান্ড বেচবে, আমি নেব। কিরকম স্ক্যাম? এইভাবে তুই কেনার আগে বলছে দারুণ দারুণ, দুদিন ব্যবহার করছে খারাপ, ওইটা ভালো না। আমি এর থেকে দামিটা কিনলাম। বড্ড কম হেডরুম। 26,000 টাকার হ্যাঁ কেনানোর পরে বলছে এটা দিয়ে অ্যাকচুয়ালি কাজ হবে না, তুমি যদি 56,000 টাকা কেনো তাহলে হবে। এটা খুব বাজে, ব্যাড এটা ইনভেস্টমেন্ট। একটা খুব bad investment। আচ্ছা 10 নম্বর। না তুমি এটা তো না না না, বল তোকে দিয়ে শুরু হয় ভাই। কত কচি বেলায় তোমার প্রথম চুমু ছিল? কাকে দিয়ে শুরু হচ্ছে? আমাকে দিয়ে। কৌশিকদা। বলে 10 স্পেসিফিক ছিল না, ও জিজ্ঞেস করেছে এই কোশ্চেন। আমি একটু উত্তর দেবো, আচ্ছা এটা কোশ্চেনটা কে করেছে? মানে লিখেছে? সেটা বলা যাবে না। দাঁড়াও আগে উত্তরটা আসুক, ডিপেন্ড অন দ্য উত্তর, তারপর আমি বলছি। ক্লাস 5 ঠোঁটে লিপ কিস। ওটাকে চাইল্ড অ্যাবিউজ বলে। আমি ক্লাস 5 চাইছিল ওটা পস্কো একটার মধ্যে কিছু একটা। দাদা আমি চাইছিলাম, ও চাইল্ড ছিল। ও ক্লাস 5 এ ছিল। চাইল্ড তো তো কথাটা তো তুই কি ছিলি সেটা ইম্পর্টেন্ট না, চাইল্ডকে তুই অ্যাবিউজ করছিস। আমরা তো চাইছিলাম। এটা না না প্রমাণ দাও, প্রমাণ চাই। এটা তো বাচ্চাদের চুমু, তুমি কিসের প্রমাণ?
তুমি এটা চুমু না, এটা হামি। আমার কাছে ওটা চুমু, তোমাদের কাছে হামি হতে পারে, মানে এখনো মনে আছে ওটা আমার কাছে চুমু। সে কি দেখবে? যেটা ও হবু বউকে এখনো বলতে পারি না, পডকাস্ট থেকে দেখি নাও। দাদা তোমার আমার বউটা খুব ভালো। এটি বলা উচিত, আমার কিন্তু সবে সবে মেয়ে হয়েছে। সব সেফেস্ট খেলে। না তোমার থেকে ইন্সপায়ার হবে তুমি বলো 17 না তা তো 2017 সাল না তোর যখন বয়স? মানে কসকো একদম পরেরটা তাই তো কসকো তো 16 এখন হ্যাঁ 17 সেভ তোর বয়স যখন- সেভ সেভ না, ও যাকে খেয়েছে তার কত বয়স বলেনি। ও হ্যাঁ ওর নিজের 17। ওর নিজের সাথে 16 এটা জেনে আমাকে বলো ঠিক আছে বর্তমানে আমার বউ। আচ্ছা আমার মেয়ের মা। তা ঠিকই বলেছো ওই 17 থেকে ও সেভই খেলে গেছে এইবার বিট্টু। হ্যাঁ তোকে সাদা জামা বলে আমি তো ডাটা তুমি খাস 15 সাল। কত জন Excel বলে দিয়ে গাড়ি আছে। কত জন বলছে 15-16 বলছে আরে 15-16 বছর বয়স। ও, আচ্ছা। দাদা এই যে বাচ্চা আমি বাচ্চা চিল্লে বাচ্চা তোর কাটাটা ছেড়েছে? হ্যাঁ অ্যাক্সিডেন্ট বল বল। ওই যে ক্যামেরা আমি গেছিলাম বার্থডে গিফট নিতে। আমি গল্প শুধু বয়স, শুধু বয়স। নামটা কমেন্টে চলে আসবে চাপ দিস গল্প না গল্প না, শুধু বয়স। কত বয়স ছিল? ভাবছে বলবে, তারপরে এখন যে হয়তো গার্লফ্রেন্ড আছে সে মিলিয়ে দেখবে তাহলে না, না, ওটা এই তো, বেকার কথা চল গল্প। শুনি শুনি 19 থেকে 20 পড়বো সেই সময়। তন্ময়দা বাচ্চা তো এমনি ছোট। 15 হ্যাঁ কেসে কিন্তু তন্ময়দাও আছে এখন আর এই না এখন আর একটু ওই সময় আমার কেস ছিলই না হ্যাঁ, তুই ভাই আমি কেন আমি কেন হবে না আর ওই হাতটা এরকম করছি ওরকমই। রিংটা কোন আঙ্গুলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ 14 এরকম হবে আশেপাশে। যাই হোক একটা ছিল ছোটবেলায় ভালো ছিল। সেটা একটাও না একটাও না না একটা না বোর্ড এক্সামের একটু আগে ফার্স্ট নাম বলতে বলা হয়নি। ক্লাস 9, বোর্ডের একটু আগে হ্যাঁ ওই ক্লাস 9। টেনশনটা মিটেছে টেনশন কি করবো আমি? বলছি দাদা আমার কাছে আমার একটা দিস ইজ দ্য এন্ড অফ দ্য শো সবার ঠিক আছে, তুমি আমি গল্পটা বলো। ভাই আমি ইউএস গেছি কোন বয়সে কত ওসব না। ওইসব গল্প না। তা গল্প দিয়ে লাভ নেই, গল্প। আমার ভাই 18 সেফ অ্যান্সার সেভ অ্যান্সার, মানে ও বলেই দিল এটা সেভ অ্যান্সার। মিথ্যে কথা টিএনসি অ্যাপ্লাই ঠিক আছে ঠিক আছে দাদা তো এট দ্য এন্ড অফ দ্য শো তো আমার তোমার থেকে একটা অন্য রিকোয়েস্ট আছে সো তোমরা সবাই বলেছো যে লাইক ইউ পিপল আর লাইক রক ইন্সপায়ার্ড তো সবাই তোমার থেকে ফোক শোনে একটা যদি রক গান হয় টু এন্ড দ্য শো যে কারোর একটা যদি রক গান হয় বলো কারণ আমি খুব রক বড় ফ্যান সো একটা রক দিয়ে যদি শেষ হয় দাদা মানে সামথিং আউট অফ ফোক মানে রক দিয়ে যদি এটা শেষ হয় মৌ, ঠিক আছে। মুঙ্গা এত ফসিলসও যেতে পারিস কোনো অসুবিধা নেই দেখ ফসিলস মানে সবাই তো ওটা হ্যাঁ চলো ঠিক করে গিটার বাজাস, ঠিক হ্যাঁ। আছে? ভুল দেখে হতে নে, পারে একটু দাঁড়া। না গানটার নাম বলে দাও যাতে কি গাইবো? মুঙ্গা মৌ, দাঁড়া একবার দেখে নিলি। হাসনু না গানটার নাম ইতে কিসে আছে? ইতে আছে না? একদম হ্যাঁ। শোনাও যাচ্ছিল হ্যাঁ ও মৌ, তুমি জানো না যে মাঝরাতে একঘেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে? জানি না তার কি যায় বা আসে তাতে, তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই বস্তাতে। জীবন চলছে না আর সোজা পথে, তবু আজও হাসি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে। হয়তো মরে
গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো। ভাই এই তো ভাই দাদা, এটা মানে খুব সুন্দর এটা হলো। একটু ওটা ডি নিয়ে ফেলেছি, ওটা সি হতো। আরে বিট্টু তখন থেকে এমনি করে ঝোলাচ্ছে জানিস, ওই যে গেমে গেছে। হ্যাঁ, এই দায়িত্ব এটা দে। ঠিক আছে, ও ওইখানেই রেখে দিই, ওখানেই রেখে দিতে হবে। দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। ফর হ্যাভিং আস। আর same খুব ভালো here, লাগলো। same here. হ্যাঁ, তোরা আজকে কোনো এসেছিস? স্পন্সর নেই বলে কাউকে আর তোমার না, গুণ না, গাইতে না, হবে না, না, ঠিক আছে। এমনি আছে। তো এইটাই ঠিক আছে। আর কিছু 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 শেষ কর, আর মানে, দাদা ও মোহনবাগান এই চাটা দিয়ে কিন্তু ওটা বন্ধ হতো। তোরা বলতিস আমার একটু ক্যামেরা ধরতাম, তো চাটা দিয়েই বন্ধ। এই রে, হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই। এটাই ধর্মদা বলে। এইটাই ধর্ম তাই বল। আমরাই ভারত সেরা, যা বলুক নিন্দুকেরা, ধরে থাকি শক্ত করে হাল। আমরাই ভারত সেরা, যা বলুক নিন্দুকেরা, ধরে থাকি শক্ত করে হাল। সবুজে মেরুনে মিশে ফুটবলে দেখাই দিশে, ছিঁড়ে ফেলি উল্টো দিকের জাল। চাল চাল চাল, জয় জয় মোহন বাগান, জয় হোক মোহন বাগান, জয় জয় মোহন বাগান, জয় 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 মোহন বাগান, জয় চাই মোহন বাগান, জয় জয় মোহন বাগান, জয় 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 মোহন বাগান, জয় হোক মোহন বাগান, জয় জয় মোহন বাগান, জয় 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 মোহন বাগান, জয় চাই মোহন বাগান, জয় জয় মোহন বাগান, জয় 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 মোহন বাগান, জয় 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 মোহন বাগান, জয় মোহন বাগান। বলতে কান্না বার্তা, কান্না বার্তা আমি আগে থেকে বললাম, কান্না বার্তা জয়। না সবকিছু, জয় কলকাতা ফুটবল। না না আমি কিন্তু একটা কথা বলছি, সবকিছুর মধ্যে কিন্তু জয় আছে। হ্যাঁ ঠিক আছে সব, তো সিটি অফ জয়। যাই হোক, আর একটা জয় আরে ডায়মন্ড কার্ডটা একটু দাঁড়া, একটু বলছি। আচ্ছা না তুমি তো ওইদিকে নেই, এই দিকটা চলছে তো। হ্যাঁ বলছি, ছেলেপুলে বলছে যে কেমন লাগছে আমাদেরকে, তো একটু ব্লার ম্যাগাজিনের ব্যাপারে যদি কিছু তারিফ করে দাও। ব্লার ম্যাগাজিন দেখ, আমি যতটুকু দেখেছি ছবিগুলো হেভি ছিল। গাইস হ্যাঁ, হ্যাঁ। আমি তো প্রথমে ভাবছি তোরা ওইভাবে আমাকে ছবি তোলাবি কিনা, হ্যাঁ হ্যাঁ এরকম পা তুলে এরকম করে। তারপর দেখলাম যে না ম্যাটারটা একটু বাংলা হয়ে গেল। বললো গ্লেন নিয়ে আসবে, হলো না। এই যে সব জয়ের দোষ। না জয় জয় ওটাই ও বলছে আমার ব্র্যান্ডিং হোক। না ইনফ্যাক্ট আমাদের দেখ ব্লার ম্যাগাজিন আমি দেখেছি, মানে আমাকে পাঠিয়েছিল স্নেহা, আমাদের তো আচ্ছা। খুব ভালো লেগেছে এবং এই ম্যাগাজিনের একটা পার্ট হতে পেরে আমাদের দাদা উই আর অলসো ভেরি হ্যাপি টু হ্যাভ আমরা খুব হ্যাপি যে একটা তোরা এটা মানে ইন্ডিয়াতে বোধহয় তুই লঞ্চ করছিস সেভাবে। হ্যাঁ মানে না না দাদা পুরো কোম্পানিটাই আমার। পুরো কোম্পানিটাই তোর, মানে সেইটাই। বসে আছি, হ্যাঁ, ঠিক আছে না এবং তা বলে কিন্তু 500 টাকা ফেরত দেবো না। না, হ্যাঁ ও বলে দিলাম ওটা না কিন্তু এটা fake আমরা মানে দোকান আমাদের থেকে। আমাদের তুমি নিচে গিয়ে একটু অ্যাডজাস্ট করে নিও। আমাদের তরফ থেকে, তন্ময় করান ফ্রেন্ডসের তরফ থেকে ব্লার ম্যাগাজিনের জন্য এবং তার ইন্ডিয়ান কাউন্টার পার্ট যেটা তুই হ্যাঁ, দাদা। লঞ্চ করছিস তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর থ্যাংক ইউ অভিনন্দন রইলো। দাদা। শুভেচ্ছা বলে হবে না, শোতে ডাকতে হবে। একদম হ্যাঁ, একদম একদম। একদম নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে আর তোরা যদি তোর বলিস পেছনেই থাকবো আমি আর- ব্যাক স্টেজ। আর- 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 তুই চাপ দিস না তোর আর- পেছনে, আর- আমি আরেকটা- পেছনে এরম করবো। আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে ব্লার ম্যাগাজিনের সিইও যদি চায় আমরা ব্লার ম্যাগাজিনের জন্য একটা ডেফিনেটলি দাদা অবশ্যই করতে হবেই। এখন যখন বলে দিয়েছে কোম্পানির নবীন মালিক schedule- চায়, হ্যাঁ যদি কোম্পানির মালিক চায় ভালো পেমেন্ট হয় আমরা নিশ্চয়ই করব। নিশ্চয়ই করবো। পেমেন্টটাকে একটা সাইলেন্ট করে দেবো, অ্যাকাউন্ট নাম্বার একটু পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে না স্নেহা একটা ব্যাপার তুমি বলি, যখন তুমি স্নেহার কথাই বললা, তো স্নেহা যখনই স্নেহার থেকে টাকা চাওয়া হয় তো স্নেহা বলে টাকা হচ্ছে হাতের ময়লা। তো যখনই স্নেহার থেকে টাকা চাওয়া হয় স্নেহা এরম করে বলে এই যে নাও টাকা, এরকম বুঝতে একদম।
তো এইভাবেই ব্লাড ম্যাগাজিন চলছে, পেমেন্টও চলছে এরকম ভাবে। পুরো ব্যাপারটা ব্লাড হয়ে আছে। পুরো ব্যাপারটাই ব্লাড, কে কত পাচ্ছে কেউই জানে না এখন। যাই হোক, ঠিক আছে, তাহলে মানে উই এন্ডিং দিস শো। দাদা থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন, থ্যাংক ইউ সবাই ভাই। হ্যাঁ, একটু হাত ফাত মিলা। হাই, অনেক দূরে, অনেক দূরে, না 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 অনেক দূরে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, লেটস এন্ড দিস। বাই বাই। টাটা। বাই।